ঠিক আছে, আমি স্টার্ট করে দিচ্ছি আজকে। আচ্ছা, তোমাদের আগের দিনে আমি একটা ওই টু ডু লিস্ট মতো বানিয়েছিলাম, আশা করি মনে আছে এটা। ওটা একবার আমি দেখাই, কারণ আজকে আমরা কুকিজ করব। কুকিজ জিনিসটা আমি আগের দিন আর কি বলেছিলাম, মানে যেদিন লাস্ট হয়েছিল আর কি, এটাতে ইউজ করিনি সেদিন। আগের দিন আগের লাস্ট দিন লাস্ট ওই যখন টাস্ক শো টাস্কের ভেতর যে মানে যে ফাংশনটা ছিল না, ওটার কোনটা ফ্লোটা একবার বলে দেবে। কোনটা কোনটা শো টাস্ক মানে টাস্কটা যে শো করছো, হ্যাঁ, ওটার হুম যে ফাংশনটা তুমি করে মানে লিখেছিলে বলে দিচ্ছি, কোডটা, বলে দিচ্ছি অসুবিধা নেই। ওটা একবার বলে দেবে হুম, ফ্লোটা আর কি করে। ঠিক আছে। আমরা এই অ্যাপ্লিকেশনটা বানিয়েছিলাম আগের দিন, যেটা কি করছিলাম, আমরা একটা টাস্কের নাম দিতাম আর আমরা একটা টাস্কের ডেসক্রিপশন দিতে পারতাম। দেন আমি যদি ক্রিয়েট করতাম তো এটা ক্রিয়েট হয়ে যেত। তা আমি একটা এরকম একটা বানিয়েছিলাম, ইউআই বানিয়েছিলাম। আমি এখানে আরও আরও করতে পারতাম। আমরা এখানে কিছু একটা বেসিক ফর্ম ভ্যালিডেশনও দিয়েছিলাম। আর কি করেছিলাম, আমরা এটাকে ডিলিট করার ফাংশন এটা বানিয়েছিলাম। এই এক্স বাটনটা যেটা যার 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 অপশানে ক্লিক করবো আমি, ফার্স্ট টাস্কে যদি ক্লিক করবো এটা ডিলিট হয়ে যাবে, এটা থেকে যাবে। এই অবধি করেছিলাম, কিন্তু এটার প্রবলেমটা কি বলেছিলাম আগের দিন, যে মানে যেটার জন্য এটা শুরু করেছিলাম প্রজেক্টটা, যে আমি যদি পেজটাকে রিলোড করি, দেখো আমার সেকেন্ড টাস্কটা চলে যাবে। মানে আমি আমার সব টাস্কগুলোকে একটা করে একটা অ্যারের মধ্যে স্টোর করছিলাম, তাই তো। এবার সেই জিনিসটার প্রবলেম হচ্ছে এইটা, অ্যারে মানে হচ্ছে আমি পেজ রিলোড করব আবার কাইন্ড অফ, মানে প্রোগ্রামের রেসপেক্টে যদি ভাবো, একটা জাভা প্রোগ্রামের রেসপেক্টে, তাহলে কাইন্ড অফ কেমন হচ্ছে ব্যাপারটা, প্রোগ্রামটা আবার প্রথম থেকে রান হচ্ছে। হ্যাঁ, তো প্রোগ্রাম যে প্রথম থেকে রান হয়, সব সব হচ্ছে তো। হ্যাঁ, তো সব ভ্যারিয়েবলগুলো কী হয়, আমাদের রিইনিশিয়ালাইজ হয়, অ্যারে যা আছে সব নতুন করে আবার ইনিশিয়ালাইজ হয়। এখানেও সেরকম নতুন করে আবার অ্যারেটা ফাঁকা ইনিশিয়ালাইজ হচ্ছে, তো উড়ে যাচ্ছে। তা আমাদের কী দরকার ছিল, একটা পারসিস্টেন্ট স্টোরেজ দরকার ছিল, মানে এমন একটা স্টোরেজ যেটা আমার ব্রাউজার আমি রিলোড করব বা ব্রাউজার বন্ধ করে আবার চালু করব, তো আমার ওটা থেকে যাবে। পেজ রিলোড করলে যেন চলে না যায় জিনিসটা। কুকি হচ্ছে সেই স্টোরেজটা। তোমরা যদি এখানে যে কোনো নিজেদের ব্রাউজারের ইন্সপেক্টে যাও, দেন স্টোরেজ বলে একটা অপশন পাবে, ওখানে যাও, দেখবে এখানে এই জায়গায় এই এত রকম অপশন থাকবে, আলাদা রকমভাবে আসতে পারে তোমাদের। মোদ্দা কথা কি এই বললে, কুকিজটা কি বললে একবার শুনতে পারলাম না। বলে দিচ্ছি। তোমরা যদি নিজেদের ওই কী বলে ইন্সপেক্ট এলিমেন্টের স্টোরেজে যাও, তাহলে দেখতে পাবে এই অপশনগুলো তোমরা দেখতে পাবে, আলাদা রকমভাবে আসতে পারবে, আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা রকমভাবে দেখায়, কিন্তু এই জিনিসগুলো সব সেম থাকে। ঠিক আছে, কী কী আছে আমাদের, ক্যাশ আছে, একটা একটা কুকিজ আছে, একটা ইন্ডেক্সড ডিবি আছে, একটা লোকাল স্টোরেজ আছে, একটা সেশন স্টোরেজ আছে। এবার সেশন স্টোরেজ জিনিসটা বেসিক্যালি ব্রাউজারের নয়, ওটার ওটার কনসেপ্ট একটু অন্যরকম, ওটা আমরা সার্ভার সাইড যখন করবো আমি তখন বলবো, এখন বলবো না। দেখো, কুকি বলে একটা জিনিস আছে, তো কুকি জিনিসটা কি, কুকি জিনিসটা হচ্ছে একটা একটা হচ্ছে স্টোরেজ, মানে একটা 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 বলতে পারো একটা পোর্শন অফ মেমোরি, যেটা প্রত্যেকটা সাইটের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। কোথায় স্টোর করে, কে স্টোর করে এটাকে, ব্রাউজার স্টোর করে। কোথায় স্টোর করে, তোমাদের নিজেদের কম্পিউটারে স্টোর করে। ঠিক আছে, তাহলে কেসটা কীরকম, ধরো তুমি একটা ওয়েব পেজ খুলছ, দেখতে পাবে সেখানে কুকি স্টোর করার জন্য পারমিশন চাই। ঠিক আছে, মানে ওকে বা এরকম কিছু। তার মানে কি হলো, তুমি ওই সাইটটাকে পারমিশন দিলে ওই সাইটটার করেসপন্ডিং কুকিগুলো, মানে কিছু ডেটা, ব্রাউজার তোমার কম্পিউটারে স্টোর করবে। ঠিক আছে, কোথায় স্টোর করবে সেটা ব্রাউজার জানে, কারণ প্রত্যেকটা ব্রাউজারের ইমপ্লিমেন্টেশন আলাদা, তারা তাদের নিজেদের ডিরেক্টরিজ যা স্ট্রাকচার যে বানিয়ে রেখেছে সেখানে তারা স্টোর করে। প্রত্যেকটা সাইটের করেসপন্ডিং থাকে। ধরো তুমি সাইট অ্যামাজন খুলি, অ্যামাজনের করেসপন্ডিং যা কুকি সেটা ব্রাউজার মানে স্টোর করে রাখবে, আর ও পুরো মানে সাইটের করেসপন্ডিংই রাখবে। মানে এই কুকিগুলো অ্যামাজনের করেসপন্ডিং, মানে এই ডেটাগুলো, ধরো তো কিছু ডেটা, মানে তোমার কী শপিং করলে তার কিছু ডেটা বা অ্যামাজনে যা যা লাগে সেই ধরনের ডেটাগুলো ও স্টোর করে রাখবে অ্যামাজনের সাইটের করেসপন্ডিং। এবার তুমি ধরো ফেসবুক খুললে, ফেসবুকের সাইটের করেসপন্ডিং যা যা কুকি আছে সেগুলো ও ফেসবুকের করেসপন্ডিং জায়গায় স্টোর করে রাখছে। ঠিক আছে, কুকি হচ্ছে সেই জিনিসটা, মানে দাদা এটা কি আমাদের কম্পিউটারে স্টোর হবে? তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ক্লায়েন্ট সাইড, ক্লায়েন্টের কম্পিউটারে স্টোর হয়।
ঠিক আছে? ওই জন্য তা ওই আমরা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে পাও, তোমরা দেখতে চাইলেই দেখতে পাবে। তোমরা কখনো খেয়াল করে দেখেছো তোমরা কুকি ক্লিয়ার করতে পারো তোমাদের নিজেদের যা যা ব্রাউজার আছে সেই ব্রাউজারে যদি সেটিংসে যাও, যা যা আছে, ক্রোম আছে কারোর কারোর যদি সাফারি থাকে কারোর যা যা খুশি, এটা ফায়ারফক্সে আছে তো সেটিংস সার্চও করতে পারো। তোমরা যদি কুকি লিখে সার্চ করো দেখবে এখানে ডিলিট কুকিজ অ্যান্ড সাইট ডেটা অ্যান্ড ফায়ারফক্স ইজ ক্লোজ। আর এ দেখো ক্লিয়ার ডেটাতে যদি আমি যাই, এখানে দেখো কুকিজ অ্যান্ড সাইট ডেটা, মানে কুকিজ আমি ক্লিয়ার করতে পারবো, মানে আমি আমার ব্রাউজার যা যা কুকিগুলো স্টোর করে রেখেছে সাইটগুলোর করেসপন্ডিং আমি সেগুলোকে কিন্তু ডিলিট করতে পারি চাইলে। তার মানে কি? তার মানে আমার কম্পিউটারই আছে। এবার বলছো হ্যাঁ। দেখতে পাও না, তাই তো? আচ্ছা, কোনো ওয়েবসাইট, আচ্ছা আমি যদি স্ট্যাক ওভারফ্লোতে যাই, কুকি পারমিশন চাইবে, স্ট্যাক ওভারফ্লো খুললো তো? এটা মনে হয় ক্যাচে ফাইলে স্টোর থাকে না, ক্যাচে যে ফাইলগুলো হয় তোমার ব্রাউজারে। কথা খুব কেটে যাচ্ছে, সবার কেটে যাচ্ছে নাকি আমি শুনতে পেলাম না? আরেকবার বলো একটু। ও বললো এগুলো ক্যাচে ফাইলের মধ্যে স্টোর থাকে। না ক্যাশ ফাইল না, ক্যাশ ফাইল, আচ্ছা আমার এটা খোলা আছে বলে বোধহয়। এক মিনিট আমার কথাটা একটু কেটে যাচ্ছে। ক্যাশ ফাইলের মধ্যে স্টোর থাকে না, ক্যাশ ফাইলে স্টোর থাকে না, কুকি আলাদা তোমার একটা- কথাটা মাঝে মাঝে কেটে কেটে আসছে। তাই শোনা যাচ্ছে? ক্লিয়ার আছে? হ্যালো, শোনা যাচ্ছে? তোমার কথাটা হ্যাঁ, কেটে হ্যাঁ। কেটে আসছে। না না ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না ক্যাশ ডেটা না, ক্যাশ ডেটা আলাদা। আমি যদি যাই আবার এখানে দেখো ক্যাশ আলাদা, কুকি আলাদা, ইন্ডেক্স ডিবি আলাদা, কি জিনিস আমি সেটা যাচ্ছি না, লোকাল স্টোরেজ আলাদা, সেশন স্টোরেজ, তো ক্যাশ আলাদা, কুকি আলাদা, ঠিক আছে? আচ্ছা আমি স্ট্যাক ওভারফ্লোতে এসে যদি ইন্সপেক্টে যাই, মোস্ট প্রবাবলি দেখতে পাবো ওরা যদি কিছু স্টোর করে থাকে। স্টোরেজে গেলাম, এই দেখো দেখতে পাচ্ছ এই স্ট্যাক ওভারফ্লোতে এলাম, যেই কুকিটাকে আমি ওপেন করে এই stackoverflow.com-টায় ক্লিক করলাম, দেখো কত কিছু আছে দেখছো, নেম ভ্যালু নেম ভ্যালু নেম ভ্যালু, এত এত কিছু আছে। এতগুলো কুকি কিন্তু স্ট্যাক ওভারফ্লো করেসপন্ডিং, এতগুলো কুকি কিন্তু আমার কম্পিউটারে স্টোর আছে, ঠিক আছে? কেন স্টোর আছে? কারণ আমি পারমিশন দিয়েছিলাম স্টোর করার। তোমরাও দেখতে পারো যে কোনো সাইটে। ভালো কথা হচ্ছে দেখো আমি যদি আমার পাশের এই সাইডটায় আসি তাহলে কিন্তু দেখো এখানে ওইগুলো কিন্তু আর দেখাবে না। এগুলো আমি মানে এ পারপাসে করে রেখেছিলাম, টেস্টিং পারপাসে করে রেখেছিলাম, আমি ডিলিট করে দিচ্ছি। দেখো ওই স্ট্যাক ওভারফ্লোর যে কুকিগুলো সেগুলো কিন্তু এখানে নেই, এগুলো আমি টেস্টিং, এই দুটো কুকি আমি টেস্টিং পারপাসে করে রেখেছিলাম, সেই জন্য দেখাচ্ছে এখানে। কিন্তু এই কুকিগুলো আর এই কুকিগুলো কিন্তু আলাদা, ঠিক আছে? মানে প্রত্যেকটা সাইটের করেসপন্ডিং কিন্তু কুকি আলাদা আলাদা হয়, ওর কুকি ওর কাছে, আমার কুকি আমার কাছে। তাহলে বোঝা গেল কুকি জিনিসটা কি। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে কুকিতে ডেটা যে স্টোর হয় আমি বুঝতে পারছি ডেটা স্টোর হয়, ডেটাটা কী হিসাবে স্টোর হয়, তাই তো? কারণ আচ্ছা আমার যদি কথাটা আবার কেটে যায় একটু বল। হ্যাঁ কুকিতে ডেটা কী হিসাবে স্টোর হয়, এবার কী হিসাবে স্টোর হয় মানে আমরা জানি কি ভ্যারিয়েবলের ডেটা কী হিসাবে স্টোর হয়, আমাদের ভ্যারিয়েবলের একটা নাম দিতে হয়, তার একটা টাইপ থাকে, তার করেসপন্ডিং একটা ভ্যালু থাকে। অ্যারেতে কী হিসাবে স্টোর হয়? অ্যারেতে আমাদের একটা কালেকশান অফ ডেটা থাকে, সেটা একই টাইপের হতে পারে, সেটা আলাদা টাইপেরও হতে পারে, সেখানে আমরা ইন্ডেক্স দিয়ে ডেটাগুলোকে অ্যাক্সেস করি। তাহলে কুকিতে কী হিসাবে স্টোর হয়? কুকিতে ডেটাগুলো কি ভ্যালু পেয়ার হিসেবে স্টোর হয়, মানে একটা কি এর করেসপন্ডিং একটা ভ্যালু, আবার একটা কি এর করেসপন্ডিং একটা ভ্যালু, আবার একটা কি এর করেসপন্ডিং একটা ভ্যালু, এইভাবে, ঠিক আছে? আমি যদি স্ট্যাক ওভারফ্লো সাইটটাতে যাই আবার, এখানে দেখো নেম তার করেসপন্ডিং ভ্যালু আন্ডারস্কোর সিএফ আন্ডারস্কোর বিএম, তার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে এইটা, এই আন্ডারস্কোর সিএফ, এটা কি এলবি না আইবি, তার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে এটা। এইগুলো কিছু এনক্রিপ্টেড ডেটা আছে, ওরা নিজেদের কাজে লাগায়।
বোঝা যাচ্ছে? মানে একটা কি তার করসপন্ডিং একটা ভ্যালু, আবার একটা কি তার করসপন্ডিং একটা ভ্যালু, আবার একটা কি তার করসপন্ডিং একটা ভ্যালু, মানে ওই জেসন বলছিলাম আগের দিন, জেসন একটা কি করসপন্ডিং তার একটা ভ্যালু, সেই রকম জিনিস। হুম, এই জিনিসটা হচ্ছে কুকি। কুকিটা কি বোঝা গেল? বুঝতে পেরেছো কুকি কি? কারো কোনো কোশ্চেন আছে? আর কি একটা বলছিলে জানো, এখানে কি একটা দেখাতে? ওই তুমি যেই আগের দিন ওই শো টাস্ক বলে যে ফাংশনটা লিখেছিলে না, ওই কোডের ফ্লোটা একবার বলে দিলে ভালো হয়। আচ্ছা, শো টাস্ক। আচ্ছা, কুকি বোঝা গেছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, খুবই বোঝা গেছে। শো টাস্ক ফাংশনটা, তাই তো? স্ক্রিপ্টের মধ্যে পাবো। ক্রিয়েট টাস্ক হলো শো টাস্ক। আচ্ছা, শো টাস্ক মানে টাস্কগুলোকে শো করার জন্য আমি এই এরিয়াটা বানিয়েছিলাম, তাই নিচে যেটা সাদা হয়ে আছে। আমি যদি ওখানটা দেখি, টাস্ক ভিউ সেকশন, একটা ডিফ ছিল। তাহলে আমি কি করছি, আমি টাস্কগুলোকে ডাইনামিকভাবে জেনারেট করছি, মানে একটা করে আমি নেম আর ডিসক্রিপশান দিচ্ছি, দেন ক্রিয়েট বাটনটায় ক্লিক করছি, একটা করে টাস্ক জেনারেট হচ্ছে, সেটা অ্যারেতে যাচ্ছে, তারপর সেটা এখানে আসবে। কটা আসবে বা কী কন্টেন্ট থাকবে তাতে সেটা আমি জানি না আগের থাকতে, তো সেটা আমি ডায়নামিক্যালি জেনারেট করছি। সেই কারণে আমি কি করেছিলাম, আমি যেইখানে রাখবো সেই ডায়নামিক কন্টেন্টগুলোকে, যেই জায়গায়, যেই কন্টেনারটাতে, সেই কন্টেনারটাকে আমি ফাঁকা বানিয়ে রেখেছিলাম আগের থেকে। কন্টেন্টটাকে আমি কি করছি, ডায়নামিক্যালি জেনারেট করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো ইনার এইচটিএমএল আমি দেখিয়েছিলাম। ইনার এইচটিএমএল দিয়ে আমরা কি করতাম, ইনার এইচটিএমএল দিয়ে আমি কি বলেছিলাম, যে কোনো একটা ট্যাগ বা এইচটিএমএল এলিমেন্ট রাদার, যেটাকে আমরা ওই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা গেট এলিমেন্টস বাই ক্লাস নেম বা গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম করে অ্যাক্সেস করতে পারতাম, সেই এইচটিএমএল এলিমেন্টটা, সেটা কোনো এইচ ট্যাগ মানে হেডিং ট্যাগ হতে পারে, কোনো প্যারাগ্রাফ ট্যাগ হতে পারে, তার ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যেখানের যে মানে অংশটা থাকে, সেইখানে আমরা কোনো কোনো স্ট্রিংকে ইনসার্ট করতে পারি এই ফাংশন, এই প্রপার্টিটা ইউজ করে। ইনার এইচটিএমএল কী বললাম আরেকবার বলি, ইনার এইচটিএমএল ইউজ করে আমরা কী করতে পারি, কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে কোনো একটা কিছুকে ঢোকাতে পারি। ফর এক্সাম্পল, আমার কাছে এখানে স্প্যান আছে, তো আমি যদি স্প্যানটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করি, তাহলে স্প্যানের এটা ওপেনিং ট্যাগ আর এটা ক্লোজিং ট্যাগ, দুটোর মাঝখানে এরিয়া হচ্ছে এই এরিয়াটা। এই এরিয়াটার মধ্যে আমি ওই একটা কিছু, যে একটা কিছু আমি লিখবো কি, সেইটা আমি ইনসার্ট করতে পারি, ঠিক আছে? তো সেইখানে এবার এখানে সেই ব্যাপারটা কি, এখানে সেই ব্যাপারটা হচ্ছে আমার এই প্যারেন্ট মানে কন্টেনারটা। তাহলে এই কন্টেনারটার ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমাকে ওই ডাইনামিক ডিভগুলোকে অ্যাড করতে করতে যেতে হবে। হ্যাঁ, মানে আমি কি করেছিলাম, আমার টাস্কগুলোকে একটা একটা করে ডিভ বানিয়েছিলাম। ওই ডিভগুলোর মধ্যে আবার ওই টাস্কের নামটা ছিল আর ডিসক্রিপশানটা ছিল আর একটা বাটন ছিল, সেই বাটনটা আমি আবার পজিশান দিয়ে করেছিলাম। যাই হোক, এবার ওই জিনিসটা আমি পুরো স্ট্রিং হিসেবে লিখে দিয়েছি, যেটা আমি এখানে করেছি। একটা ডিভ বানিয়েছি, তার একটা আমি ক্লাস দিয়েছি টাস্ক বলে। কেন ক্লাস দিয়েছি, কারণ ওই ডিভটাকে তো আমাকে স্টাইলও করতে হবে নিজের মতো করে। তা একটা ক্লাস দিয়ে দিলে কী হবে, আমি আমার ওই সিএসএস ফাইলের মধ্যে এই ক্লাসটার করেসপন্ডিং যা সিএসএস লিখে রাখবো, সেটা অ্যাপ্লাই হয়ে যাবে পেজে যখনই দেখাবে। ব্যাস, ওটা ডিভ, এটা ডিভ শেষ হলো। আমি কি রাখলাম, ওই ক্লোজিং বাটনটা রাখলাম আর ডেটাগুলোকে রাখলাম। এই সিনট্যাক্সটাও আমি বলেছিলাম, ওই যেটাকে বলা হচ্ছে লিটারাল, কী বলে, স্ট্রিং লিটারাল, মানে স্ট্রিংটাকে বারবার আমাকে প্লাস প্লাস করতে হবে না। আশা করি মনে আছে, যদি মনে না থাকে আমি দেখাচ্ছি আরেকবার। মানে ধরো
ধরো আমি একটা ভ্যারিয়েবল বানাচ্ছি এখানে, দেখা যাচ্ছে আশা করি কনসোলটা, দেখা যাচ্ছে? হ্যাঁ, ধরো আমি এখানে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি লেট এক্স ইকুয়ালস টু 10। এবার আমি ধরো এখানে আমি ধরো এখানে দেখাতে চাইছি কনসোল ডট লগ, আমি ধরো লিখতে চাইছি দ্য ভ্যালু অফ এক্স ইজ, দেন এক্স এর ভ্যালুটা, তাহলে আমাকে কি লিখতে হবে, দ্য ভ্যালু অফ এক্স ইজ, দিয়ে আমাকে কি করতে হবে, আমাকে এখানে স্ট্রিংটাকে কনক্যাটিনেট করে লিখতে হবে এক্স এর ভ্যালুটা, যেটা জাভাতেও হতো, তোমরা এটাতে ফ্যামিলিয়ার। তো এই জিনিসটা এরকমভাবে আসবে, একদম জাভার মতোই, অসুবিধা কিছু নেই। কিন্তু যদি আমি এই মানে তাহলে কি করতে হচ্ছে, আমাকে স্ট্রিংটাকে ব্রেক করতে হচ্ছে, মানে এই কোটেশনটাকে কাটতে হচ্ছে কেন, আবার যোগ করে ওটাকে দিতে হচ্ছে। আমি যদি এটা করতে না চাই, আমি যদি একবারেই লিখে দিতে চাই, মানে স্ট্রিংটাকে বারবার এরকম ব্রেক করবো না, বারবার ওরকম প্লাস দেবো না, তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি করতে পারি এরকম, এই আমি এই কোটেশনটা দেবো, এই ব্যাকটিক যেটাকে বলে এসকেপের তলায় থাকে, আমি লিখবো দ্য ভ্যালু অফ এক্স ইজ, এবার আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালুটা আনতে হবে, মানে একটা ভ্যারিয়েবলের ভ্যালু। তাহলে আমি কি করবো, আমি এরকম এক্স লিখে দিলে তো হবে না, তাহলে ওটা অ্যাজ এ স্ট্রিং প্রিন্ট হয়ে যাবে, আমাকে ভ্যালুটা চাই এক্স এর। আমি কি করবো, ডলার আর এরকম দুটো ব্র্যাকেট, ঠিক আছে। এবার এইটার মধ্যে আমি যদি এক্স লিখে দিই, তাহলে কি হবে, ওই এক্স ভ্যারিয়েবলের ভ্যালুটা পুরো এই জায়গায় চলে আসবে, পুরো এই জায়গাটায়, ঠিক আছে। তো এই জিনিসটাই আমি এখানে ইউজ করেছিলাম। দুটো পি ছিল, এই পিটা হচ্ছে টাস্ক নেম, তার মধ্যে আমি ওই টি ডট নেমটাকে নিয়ে নিয়েছি, টাস্কের নেমটাকে, আর টাস্ক ডেসক্রিপশনের মধ্যে আমি টি ডট ডেসক্রিপশনের ভ্যালুটা নিয়ে নিয়েছি। দেন কী করছি, ওই টাস্ক ভিউ সেকশন যেটা আমার ওই কন্টেনারটা যেটা বানিয়ে রেখেছিলাম, তার ইনার এইচটিএমএলে কনক্যাটিনেট করে দিচ্ছি ব্যাপারটা। এবার কেন কনক্যাটিনেট করছি, কেন ডাইরেক্ট ইকুয়ালস টু, তাহলে ডলারটা শুধু তার মানে ওই ভ্যালুটা অ্যাসাইন করার জন্য, মানে স্ট্রিংটা ব্রেক করে ভ্যালুটা অ্যাসাইন করার জন্য, তাই তো? ভ্যালুটা অ্যাসাইন করার জন্য। কিন্তু এখানে বলতে পারো কেন, মানে কেন আমি মানে এটা করলাম, কেন শুধু এই জিনিসটা রাখলাম না, কেন আগে মানে এরকম প্লাস করে কেন লিখেছি, এটা বলতে পারো? মানে আমার তো মেন যেটা রাখার দরকার ছিল সেটা তো এইটা, এই এইচটিএমএল এসটিআর যেটা, এইটা, তাই তো, আমি তো এটাই রাখবো ওখানে। তো কেন আমি আবার এরকম প্লাস করে, মানে টাস্ক ভিউ সেকশনের ইনার এইচটিএমএল এ যেটা ছিল আগে, সেটার সাথে কেন প্লাস করে নতুনটাকে রাখছি? ওটা রিলোড হয়ে যাবে তাই? রিলোড কেন হবে, এখানে তো কোনো রিলোডের ব্যাপার নেই, যাওয়া পুরোটাই ওটা যাওয়া। মুছে দিয়ে নতুনটা চলে আসবে। হ্যাঁ, ওটা রিলোড না, বল পুরোনো ভ্যালুটা ওভাররাইট হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে ওই মানে মানে ধরো কীরকমভাবে বলি এটাকে, আচ্ছা ধরো তুমি একটা অ্যারে বানিয়েছো, ঠিক আছে, ধরো তুমি একটা এরকম ফাঁকা অ্যারে বানিয়েছো, এবার তুমি ইউজারকে বলছো একটা জাভার রেসপেক্টে পাবো, এটা জাভাতে একটা ফাঁকা অ্যারে বানিয়েছো, এবার তুমি ইউজারকে বলছো কি যে একটা করে নাম্বার দিতে, আর সেগুলো অ্যারেটার মধ্যে ঢুকতে থাকবে, ঠিক আছে। তাহলে ইউজার কী করলো, ফার্স্টে একটা নাম্বার দিল 1, তুমি কী করলে অ্যারেটার মধ্যে 1 ঢুকিয়ে দিলে, ঠিক আছে। তারপরে ইউজার ধরো দিল 2, তা তুমি কি করবে, তুমি অ্যারেটার মধ্যে যদি ডাইরেক্ট 2কে ঢুকিয়ে দাও, তাহলে কি 1 থাকবে? তুমি অ্যারেটার মধ্যে ডাইরেক্ট 2 ঢুকিয়ে দিয়েছো, মানে 2 ঢুকে যাবে না। তোমার করতে কী হতো, তোমার করতে হতো আগের অ্যারেটা নিতে হতো, তার সাথে যেটা আছে সেটাকে কনক্যাটিনেট করতে হতো, দিয়ে তুমি পেতে হচ্ছে 1,2, নাহলে তো শুধু 2 আসতো, আগেরটা কোথায় গেল? বোঝা গেছে ব্যাপারটা, কেন ওটাকে প্লাস করেছি? এটার মানে হচ্ছে আগে যদি কিছু থেকে থাকে, মানে ধরো আমি আগে 5টা টাস্ক আরও বানিয়ে রেখেছি, তাহলে তার করেসপন্ডিং জিনিসগুলো তো ইনার এইচটিএমএল, মানে এই টাস্ক ভিউ সেকশনটার কন্টেনারটার ইনার এইচটিএমএল এর মধ্যে তো অলরেডি রয়েছে সেই ডিফগুলো, সেই ডিফগুলোর সাথে আমি আবার ওই নতুন যে ডিফটা বানাচ্ছি সেইটাকে এক্সট্রা অ্যাড করতে চাই, সেই জন্য ওটাকে প্লাস করেছি। এবার যখন প্রথমবার কোনো টাস্ক তৈরি করো তখন নেই, তখন ফাঁকা ছিল, তো ফাঁকা, এটা ফাঁকা আসবে, এটা ফাঁকা, অসুবিধা নেই। বোঝা গেছে ফ্লোটা, না কি বলছে? হ্যাঁ, বুঝেছি। এই ছিল ব্যাপার। ডেটা ইন্ডেক্সটা কি?
এই যে ডেটা ইন্ডেক্স ইকুয়ালস টু ডলার সেকেন্ড ব্র্যাকেটের ওটা তো দিয়েছিলাম ওই যাতে ডিলিট করতে সুবিধা হয়, মানে আমার তো একটা ইউনিক কিছু চাই, নাহলে আমি কাকে ডিলিট করবো তো বুঝতে পারবো না। ওটা বলছি লাস্টে, বলছি লাস্টে বলে দিচ্ছি দাঁড়া। আমি কুকিটা একটু দেখাই। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা তাহলে তো আমি দেখাবো না অবশ্যই। কুকি এইখানে কুকি আমি ইনকর্পোরেট করবো না, আমি তোমাদের কুকি জিনিসটা কী সেটা দেখিয়ে দেবো আজকে। ওটা তোমাদের কাজ থাকবে নিজেদের ব্যাপারটাকে কুকি দিয়ে কর। আমি এখানে একটা বানিয়ে আমি টেস্ট করছিলাম আজকে, আমি এখানে একটা বানানো আছে, ঠিক আছে। আমি এটাকে উড়িয়ে দিচ্ছি, আমি নতুন স্ক্র্যাচ থেকেই করবো, অসুবিধা নেই। মেটাটা কি, এখানে মেটাটা কি ইউজ করেছো? ও, ওটা আমি ওই অটো জেনারেটেড একটা টেমপ্লেট নিলাম তো ওই জন্য ওটা আছে। এইগুলো মেটা ইনফরমেশান, মানে এগুলো পেজটার সম্পর্কে কিছু ইনফরমেশান ব্রাউজারকে দেওয়া হয়, ঠিক আছে। মানে এই যেটা দিয়েছি না কেয়ার সেট ইউটিএফ, এটা আমি দিইনি, এটা অটো জেনারেটেড ছিল ওই জন্য চলে এসেছে। কেয়ার সেট ইউটিএফ 8 মানে হচ্ছে ইউটিএফ 8 জিনিসটা হচ্ছে ওই এই আমি ক্যারেক্টারগুলো এই যেগুলো ইউজ করছি ডিআইভি বা মানে পুরোটা লিখতে যে ক্যারেক্টার সেটটা ইউজ করছি সেটা ওই ইউটিএফ 8 ক্যারেক্টার সেটের মধ্যে পড়ছে। মানে এগুলো না দিলেও হয়, ডিফল্ট থাকে কিছু, হ্যাঁ। আর তারপর এই কন্টেন্ট উইথ ডিভাইস উইথ মানে হচ্ছে আমার মানে ও কতটা নেবে, মানে মানে ব্যাপার হচ্ছে আমার পেজটা যেই ডিভাইসে দেখছি, মোবাইলে আর নাকি কম্পিউটারে, তো তার পুরোটা নেবে নাকি পুরোটা নেবে না, সেই করেসপন্ডিং স্কেল মানে হচ্ছে কতটা স্কেল করবে। মানে ধরো আমি এই পেজটাকে যদি খুলি এখানে, এগুলো না দিলেও হয়, মানে যেহেতু অটো জেনারেটেড তাই এটা চলে এসছে। হ্যাঁ, এবার আমি যদি এটাকে ইনিশিয়াল স্কেলটাকে 2 করি, এগুলো তো বোঝা যায় না খুব একটা, মোবাইলে হলে হয়তো বোঝা যেত। ইনিশিয়াল স্কেল 2 3 বোঝা যদি যায় তো দেখাবো, না এখানে বোঝা যাচ্ছে। স্কেল মানে হচ্ছে ওই কতটা স্কেল করে জিনিসগুলোকে দেখাবে। আর কিছু ফন্টের আলাদা ইউনিটও থাকে যেগুলো আমি এখনো বলিনি, রেম এম, সেইগুলোর করেসপন্ডিং কিছু ইনফরমেশান থাকে, এগুলো এখন আমি বলছি না। এই রেসপন্সিভনেসের জন্য একটা আমি ক্লাস রাখবো, ওই যেটাকে বলছি মিডিয়া কোয়ারি, সেদিনে কিছু এরকম মেটা বলে দেবো। আর ডক টাইপ এইচটিএমএল যেটা এসেছিলো ওইটা এখন নতুন স্ট্যান্ডার্ড, মানে নতুন HTML5 স্ট্যান্ডার্ড একটা করছে যে এরকম ডক টাইপ এইচটিএমএলটা দেওয়া, মানে এগুলো জাস্ট গুড প্র্যাকটিসেস আর কি, আর কিছু না। এটা নতুন স্ট্যান্ডার্ডে বলছে যে এরকম একটা ডক টাইপ এইচটিএমএল দিতে, না হলে কিছু কিছু ব্রাউজারে ওয়ার্নিংও আছে যে ডক টাইপ এইচটিএমএল নেই, ডক টাইপ এইচটিএমএল এই এতেই আছে, ফায়ারফক্সেই আছে। এই যে হ্যাঁ, ডক টাইপ এইচটিএমএলটা কমেন্ট করে দিলাম, এখানে আসছে দিস পেজ ইজ ইন কি কোয়াক্স মোড ফর স্ট্যান্ডার্ড মোড ইউজ ডক টাইপ এইচটিএমএল। কিছু নতুন সিকিউরিটি এর জন্য এরা ইমপ্লিমেন্ট করে, মানে রেগুলার ডেভেলপমেন্ট থাকে তো। বেশ, আমি এখানে একটা ইনপুট দিব, নোটিফিকেশানটা বন্ধ, কোথায় গেল?
এতক্ষণ অবধি যেটুকু করলাম একদম মানে স্ট্যান্ডার্ড জিনিস, আমরা দেখেছি এগুলো, তাই তো। আচ্ছা, আর নিচে আরেকটা, এখানে এখানে এটার মধ্যে দুটো সেকশন বানাচ্ছি, ঠিক আছে, কন্টেনারটার মধ্যে। কি ব্যাপার, এটা ওঠে না এখানে? ভিএস কোডে উঠতেছে, এখানেও তো উঠতো, কে জানে। যাই হোক, আমি না এটাকে আর একটু বড় করব। হ্যাঁ, ঠিক আছে। ওই কন্টেনারের মধ্যে দুটো সেকশনে রাখবো, একটা সেকশনের নাম দিচ্ছি এই কুকি, না কুকি, ক্রিয়েট কুকি সেকশন, আর আরেকটা সেকশনের নাম দেবো জিনিসটাকে একটা স্ট্রাকচার করে নিলাম আর কি। এবার স্ক্রিপ্ট লিখছি, ঠিক আছে? ফাংশনটা বানাতে হবে আমাকে, যেটা বাটন ক্লিকে হবে। তো ফাংশনটা বানাবো হচ্ছে create। এবার ব্যাপার হচ্ছে, যখন ক্লিক হবে বাটনটা, তখন আমার এই দুটো ইনপুট বক্সের ভ্যালু চাই। তো ইনপুট বক্সগুলোকে আমি নিয়ে নিই আগে। কি লিখবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, একটার নাম দেবো হচ্ছে কি, কারণ ওর আইডি ছিল কি। ও, ভ্যারিয়েবলটার নাম দিতে ভুলে গেছি, কি রাখছি। আর একটার নাম দেবো হচ্ছে ভ্যালু, যেটা ওটার নাম ভ্যালু ছিল, তো ভ্যালু আইডি। ঠিক আছে, এবার যখন আমি ক্রিয়েট হয়ে কনসোল লগ করছি যে কি আসছে ওগুলো, ঠিক আছে। তো কি বলে যে ইনপুটটা ছিল তার ভ্যালুটা কি আসছে দেখবো, আর ভ্যালু বলে যে ইনপুটটা ছিল তার ভ্যালুটা কি আসছে সেটা দেখবো, ঠিক আছে। এটা ভ্যালু ডট ভ্যালু মানে আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে বলবে, নাহলে আমি ধরে নিচ্ছি বুঝতে পারছি। আমি এখানে যদি একটা কুকি কি দিই, ফার্স্ট ফার্স্ট টাস্ক, একটা কুকি ভ্যালু দিই। আচ্ছা, আমি এটাকে একটু জুম করে নেবো কি, ঠিক আছে। ফার্স্ট টাস্ক, আর এখানে তো আমার প্রথমে কিটা প্রিন্ট হয়েছে ফার্স্ট টাস্ক, তারপর ভ্যালুটা প্রিন্ট হয়েছে প্রিপেয়ার ফর এক্সাম। ও, আমার কিছু এক্সিস্টিং কুকি ওই তখন টেস্টিংয়ের জন্য করে রেখেছিলাম, সেগুলোকে ডিলিট করি না, বোঝা যাবে না কি হচ্ছে। এটা ডিলিট তো হচ্ছে না, এখান থেকে ডিলিট তো হয়। ডোমেনটাও তো আসছে। এগুলো ডিলিট হচ্ছে না কেন বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি ব্রাউজারের সেটিংস থেকে ডিলিট করি। ক্যাশড ওয়েব কন্টেন্টটা থাক, কুকিটা ডিলিট।
আবার সাইন আউট হয়ে যাবো। ঠিক আছে, করে দিই। মিটটা বন্ধ হয়ে গেল না? ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন। ওই কুকিগুলোকে ডিলিট করলাম না, সাইন ইন ক্রেডেনশিয়ালসটা চলে গেছে, ওর জন্য অফ অফ হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এইগুলো আবার প্রবলেম হয় কুকি টুকি, মানে সব ডিলিট করে দিল। যাই হোক, এখন দেখো এখানে কোনো কুকি আমার নেই, এই সাইটটার করেসপন্ডিং কোনো ডেটা নেই। নিচে দেখাচ্ছে নো ডেটা প্রেজেন্ট ফর লোকাল, ঠিক আছে, কুকিটা দেখছে। এইবার ধরো যদি আমি এখানে করি যে একদম একদম কোনো কিছু নেই, একদম স্ক্রিপ্টটা শুরুতে লিখছে, ঠিক আছে, ডকুমেন্ট ডট কুকি ইজ ইকুয়ালস টু একটা স্ট্রিং লিখবো, ঠিক আছে। স্ট্রিংটাতে কি থাকবে, কি আর ভ্যালু। কিটা থেকে নাম দিচ্ছি আমি হ্যালো, আর ভ্যালুটাকে লিখতে হয় ইকুয়ালস টু দিয়ে। কি দিতে হয়, আমি দিচ্ছি ওয়ার্ল্ড, দিতে হয় না মানে দিচ্ছি ওয়ার্ল্ড, ঠিক আছে। আর কুকিটা লিখে এটাকে মিউট তখন করলাম, হ্যাঁ ভ্যালুটাকে দিতে হয় এরকম ইকুয়ালস টু দিয়ে, ঠিক আছে। আর শেষ হয়ে যাওয়ার পর একটা সেমিকোলন, ঠিক আছে। খেয়াল করবে এই বাইরের সেমিকোলনটা কিন্তু আমার পুরো লাইনটা এন্ডের সেমিকোলন, মানে যেরকম জাভাতে দেওয়া হয়, আর ভেতরের সেমিকোলনটা কিন্তু আমার স্ট্রিংয়ের সেমিকোলন, ঠিক আছে। এবার যদি আমি পেজটাকে রিলোড করি একবার, দেখবে এখানে একটা আমার কুকি তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে হ্যালো, ভ্যালু হচ্ছে ওয়ার্ল্ড, ঠিক আছে। বেশ, এর সাথে আরও কিছু ইনফরমেশান আছে। আমি যদি এটাকে ক্লিক করি আসবে, ক্রিয়েটেড, কবে ক্রিয়েট করা হয়েছে তার ইনফরমেশান আছে। ডোমেন, এটা কি, মানে আমি যদি খুব ওপর বলি সেটা হচ্ছে প্রত্যেকটা কুকির একটা ডোমেন থাকে, মানে মানে কোন ডোমেনের করেসপন্ডিং, উইকিপিডিয়া ডট অর্গ এর করেসপন্ডিং নাকি ওই কী বলে ফেসবুক ডট কম এর করেসপন্ডিং, কোন ডোমেনের করেসপন্ডিং, ঠিক আছে। আচ্ছা, এক্সপায়ার্স বা ম্যাক্সেজ, এটাকে বলছে সেশন। এবার এই ব্যাপারটা কি, ম্যাক্স এজ বা এক্সপায়ার্স যে ব্যাপারটা, দুটো জিনিসই কুকিটা কবে ডিলিট হবে সেইটা মানে স্পেসিফাই করতে আমরা ইউজ করি। হ্যাঁ, তুমি স্পেসিফাই করতে পারো কুকিগুলো 1 সপ্তাহ পর ডিলিট হয়ে যাবে, নাকি 10 সেকেন্ড পর ডিলিট হয়ে যাবে, নাকি কখন ডিলিট হবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এটা তুমি নিজে সেট করতে পারো। সেটা কি করে এই এক্সপায়ার্স বা ম্যাক্সেজ এইটা দিয়ে। যদি আমরা এক্সপায়ার্সটা ইউজ করি তাহলে আমাকে একটা ডেট দিতে হবে, এই যেরকম এখানে লেখা আছে ইউটিসি ফরম্যাটে, ওয়েডনেসডে কমা তারপর এরকম ফরম্যাটের ডেট, তারপর এই টাইমটা। আর যদি ম্যাক্সেজ দিই, ঠিক আছে, ম্যাক্সেজ যেটা সেটা ওই এপক একটা হয়, আমি ওটাই আসছি একটু পর। বেসিক্যালি হচ্ছে মিলি সেকেন্ড, মানে একটা টাইম ধরে নেওয়া হয়েছে কবে একটা কত 1900 কত সাল থেকে ততদিন থেকে আজ অবধি কত মিলি সেকেন্ড টাইম এখন অবধি ইলাপস হয়েছে সেইটা ধরা হয়, ঠিক আছে, ওটাকে এপক বলে। ওই জিনিসটা দিতে হয়। এবার বলবে তাহলে আমি কি হিসাব করবো নাকি ওখান থেকে, না ওটার একটা ফাংশন আছে, ফাংশনটা দিলে দিতে হবে। আর কি আছে, লাস্ট অ্যাক্সেস, কবে কুকিটাকে লাস্ট অ্যাক্সেস করা হয়েছিল, পাথ মানে হ্যাঁ কোন আমার ওয়েবসাইটটার কোন পেজের করেসপন্ডিং এটা আছে, আমি এটা আমার এই পেজটার করেসপন্ডিংয়ে আছে। এইগুলো আপাতত লাগছে না আমাদের, আমি এগুলো ওপর বলে দিচ্ছি এই জন্য। আচ্ছা, সেম সাইট, এটা না সেম সাইটটা কি,
সেম সাইট মানে হচ্ছে একটা জিনিস শুনেছো কিনা আমি জানি না, যে কুকি দিয়ে নাকি ওই কি বলে লোকের ডেটা চুরি করা যায়। মানে তুমি যদি পাশাপাশি দুটো সাইট খুলে রাখো, ধরো আমার এই একটা সাইট খোলা আছে আর পাশে অন্য একটা ম্যালিশিয়াস সাইট খোলা আছে যে আর কি হ্যাক করতে চায় আমার কম্পিউটার, তো ও যদি আমার অন্য ট্যাবে যেই সাইটগুলো খোলা আছে তাদের কুকিগুলোকে অ্যাক্সেস করতে পারে, তাহলেও আমার কিছু পার্সোনাল ডেটা নিতে পারবে। সেই পার্সোনাল ডেটাগুলো, যেই পার্সোনাল ডেটাগুলো আমি ওই সাইটটাকে দিয়ে রেখেছি, তো সেম সাইটটাকে যদি আমি স্ট্রিক্ট করে দিই, তাহলে এই পার্টিকুলার এই পেজটার কুকিগুলো অন্য কোনো পেজ অ্যাক্সেস করতে পারবে না, শুধুমাত্র এই পেজটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? আর তার তলায় যেটা আছে সিকিওর, সিকিওরটা হচ্ছে বেসিক্যালি যে কুকিগুলো এনক্রিপ্টেড থাকবে নাকি প্লেন টেক্সটেই থাকবে। আর কি আছে, আর কি মিস করলাম? HTTP অনলি। HTTP অনলিটা কি? HTTP অনলিটা হচ্ছে এই দেখো, আমি এখানে কুকিটাকে তৈরি করলাম কি করে, জাভাস্ক্রিপ্ট ইউজ করে, হ্যাঁ, ডকুমেন্ট ডট কুকি করে করলাম। HTTP অনলিটা যদি ট্রু হতো, যে সেটা বেসিক্যালি আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারতাম না, তখন আমাকে HTTP কল করে করতে হতো। এবার সেটা করে কি করে, সেটা অ্যাজাক্স দিয়ে করা যায়, সেটা কোনো API দিয়ে করতে হয়। বেশি ভেতরটা এর এর এই সাথে না যায় ভালো, আমরা নিজেদের কনটেক্সট থেকে সরে যাবো। তাহলে আপাতত এইটুকু জেনে রাখা ভালো যে HTTP অনলিটা যদি ট্রু হয়, তাহলে আমি ওই কুকিটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবো না, বা তৈরি তো করতে পারবো না। আমরা তৈরি করতে পারি জাভাস্ক্রিপ্ট কোনো একটা HTTP অনলিটাকে যদি আমি ট্রু করে দিই, তৈরি হয়ে যাবে, কিন্তু সেটাকে আর ফার্দার অ্যাক্সেস করতে পারবো না। সেটাকে অ্যাক্সেস করতে গেলে আমাকে অন্য HTTP কল দিয়ে করতে হবে, যেটা অন্য জিনিস সম্পূর্ণ। বেশ, তো ডকুমেন্ট ডট কুকি হচ্ছে আমার ওই সমস্ত কুকির ব্যাপারটা। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এইটুকু? ও এই ওয়ার্নিংটা আবার আছে যে সেম সাইট কিছু না দিলে আবার ওটাকে ল্যাক্স ধরে নেয়, তো সেইটাই। তো আমি সেম সাইটটা এখানে দিতে, আচ্ছা সেম সাইট যদি আমি এখানে দিতে চাই, ধরো আমি যেটা বললাম, তাহলে আমাকে কী লিখতে হবে, এই সেমিকোলনটার পরে দিতে হবে আমাকে, সেম সাইট ইকুয়ালস টু স্ট্রিক্ট, STRIC, স্ট্রিক্ট। এবার তোমরা বলবে আচ্ছা সেম সাইটটা আমি বললাম কি, যে সেম সাইটের ভ্যালু যদি আমি স্ট্রিক্ট দিই, তাহলে আমার পাশাপাশি আর কোনো ট্যাব যদি খোলা থাকে তারা এই কুকিটাকে, পার্টিকুলার এই কুকিটাকে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে? কিন্তু এর ভ্যালুটা যে স্ট্রিক্ট, এই স্ট্রিক্টের এসটাতে যে বড় করে লিখতে হয়, সেম সাইটটাকে যে এরকম করে লিখতে হয়, সেটাকে আমি মুখস্থ করে রেখেছি না কোত্থেকে দেখেছি আমি? ভ্যালিড কোশ্চেন এটা, আমি মুখস্থ রাখিনি বা আমি বানাইও নি ব্যাপারটা। তোমরা যদি এখানে লেখো ব্রাউজারে গিয়ে কুকিজ MDN ডক্স, মানে যেটা অফিসিয়াল ওয়েব ডকুমেন্টেশন ধরা হয়, আমার সব থিম সব উড়ে গেল, আমি কুকি ডিলিট করেছিলাম বলে। হ্যাঁ এবার ঠিক আছে। এই MDN ডক্সটা অফিসিয়াল একটা ডকুমেন্টেশন। এই সাইটটাতে যদি যাও, এখানে ওই কুকি রিলেটেড যা যা জানার দরকার সব কিছু লেখা আছে। ঠিক আছে? সব কিছু, ডেটা স্টোরেজ, এটা একটা ডেটা স্টোরেজ, হ্যাঁ, কী করে ক্রিয়েট করতে হয়, রিমুভ করতে, আচ্ছা এরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করেনি, এরা HTTP কল ইউজ করে করেছে, তো এগুলো হয়তো বুঝতে পারবে না, এগুলো দেখার দরকার নেই। এই যে হয়ে গেল সেট কুকি, কেমনভাবে করতে হয়, এই একটা কি তার করেসপন্ডিং একটা ভ্যালু, তারপরে সেমিকোলন দিয়ে কবে এক্সপায়ার করবে, ওই যে বলছিলাম একটা ডেট টাইম দিতে হয়, এক্সপায়ার্স দিয়ে তারপর এরকম করে লিখেছে থার্সডে এরকম চেঞ্জ। ঠিক আছে? আর যদি ম্যাক্সেজ দিতে হয়, তাহলে বলছিলাম একটা মিলি সেকেন্ডে ভ্যালু দিতে হয়, তো মিলি সেকেন্ডে ভ্যালু, এটাতে আসছি আমি, পরে আসছি। ঠিক আছে? তো সিনট্যাক্সটা আমি কোথা থেকে দেখেছি, যে এরকমভাবে ইকুয়ালস টু দিতে হয়, তারপর সেমিকোলন দিতে হয়, তারপর আবার অন্য কিছু দিতে হলে সেগুলোকে এরকমভাবে লিখতে, সেটা এখান থেকে দেখেছি। ঠিক আছে? একদম অফিসিয়াল ডকুমেন্টেশন। যেটা হচ্ছে সেম সাইটটাও আছে এখানে, আর হ্যাঁ প্রত্যেকটার কি কাজ সেটাও আমি এখান থেকেই দেখেছি, যে এটার মানে কি, HTTP অনলির মানে কি, সব এখানে পেয়ে যাবে, সব এখানে লেখা আছে। যদি ইনকেস ভুলে যাও, নিজেরা দেখতে চাও, আর ডকুমেন্টেশন পড়া অভ্যাস করাটা দরকার। কি একটা দেখাবো বলছি, ও এই যে সেম সাইটের করেসপন্ডিং কী কী ভ্যালু হয় আমি কোথা থেকে দেখেছি, এই যে স্ট্রিক্ট হয়, ল্যাক্স হয়, নান হয়, এগুলোর কি মানে সুন্দর করে লোকজন এখানে লিখে রেখেছে, তোমার যদি ইচ্ছা হয় এখানে এসে পড়ে নিতে পারো। ঠিক আছে? যেহেতু পড়ে নিতে পারো, তো আমি এটা আর ডিটেলসে যাচ্ছি না।
যেটুকু বলার আমি বলে দিলাম। হ্যাঁ, এবার আমি কি করেছি এখানে সেম সাইটটাকে যেহেতু স্ট্রিক্ট দিয়ে দিয়েছি, এবার যদি আমি পেজটাকে রিলোড করে দেখো এই ওয়ার্নিংটা চলে গেল। আচ্ছা, আমার কাছে তাহলে আমি এই রকমভাবে কুকি সেট করতে পারছি। তাহলে কুকি পাবো কেমন করে? ওটার থেকেই পাবো, ডকুমেন্টের কুকির থেকেই পাবো। আমি যদি এখানে কনসোল ডট লগ করি, আচ্ছা এখানে কনসোল ডট লগ করছি না, ঠিক আছে, এই বাটনটা ক্লিক করলে কনসোল ডট লগ করবো। কি ভ্যালু পেয়ারটাকে আর করছি না কনসোল ডট লগ, আমি বরঞ্চ কুকি আমার যদি কিছু স্টোর থাকে সেইটাকে কনসোল ডট লগ, ডকুমেন্ট ডট কুকি। যদি এবার আমি এটাকে ক্রিয়েটে ক্লিক করি, দেখো হ্যালো ইকুয়ালস টু ওয়ার্ড, এটা হচ্ছে আমার কুকিটা যেটা আমি বানিয়েছিলাম সেটা। আচ্ছা, আমি কি তাহলে একটা পেজের করেসপন্ডিং একটাই কি ভ্যালু পেয়ার এরকমভাবে রাখতে পারবো? আরও যদি চাই দুটো তিনটে, যেমন স্ট্যাক ওভারফ্লোটা ছিল, অনেকগুলো ছিল, এটাতে কি সেরকম করতে পারবো না? হ্যাঁ করতে পারবো। কেমন করে করবো? রেকর্ডিংটা চলছে তো? আচ্ছা, আমার কথা ক্লিয়ার আসছে? কেটে যায়নি তা? না না ক্লিয়ার আছে। হ্যাঁ, আচ্ছা এবার যেটা বললাম যে আমি যদি মাল্টিপল করতে চাই, যেরকম স্ট্যাক ওভারফ্লো ছিল, অনেকগুলো কি ভ্যালু পেয়ার ছিল, সেরকম যদি করতে চাই, তাহলে তোমাদের মনে হতে পারে, মানে ইনটুইশন একটা মনে হতে পারে কি, তাহলে আচ্ছা এরকম আছে তো, তাহলে আমি এরকম করতে পারি নাকি, যে এরকম আরেকটা লিখে দেবো, হাই হ্যালো, এরকম লিখে দেবো না? তাহলে হয়ে যেতে পারে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না, মানে আমি এটা করছি না আর আমি এটা দেখাচ্ছিও না, এটা হয় না, ঠিক আছে? মানে একটা কুকিতে মানে দেখো, আমি যদি জিনিসটাকে ভাঙি না, এই সেম সাইট স্ট্রিক্ট আমি যে আগের লেখাটা লিখেছিলাম, ব্যাপারটা কীরকম হলো? ব্যাপারটা হলো একটা কি, তার করসপন্ডিং একটা ভ্যালু, আর তার কিছু সেটিংস, যে ওই কি ভ্যালু পেয়ারটা যে আমি স্টোর করছি সেটা কিভাবে স্টোর হবে, কতক্ষণ অবধি স্টোর হবে, তার সেটিংস, যেটা কী অপশান আছে আমার কাছে। আমি এক্সপায়ার্স বলে একটা বললাম, যেটা আমি আসছি একটু পরেই, যে কখন ডিলিট হবে অটোমেটিক্যালি সেই পার্টিকুলার কি ভ্যালু পেয়ারটা। তো এখানে যদি আমি মাল্টিপল কি ভ্যালু পেয়ার স্টোর করতে থাকি, সেইটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড নয়, মানে সেইটা করা ওরমভাবে হয় না। প্রত্যেকটা কুকি আলাদা আলাদাভাবে স্টোর করা হয়, তার আলাদা আলাদা সেটিংস, তার সেটিংস নিজস্ব থাকে। তাহলে আমাকে যদি আর একটা কি ভ্যালু পেয়ার স্টোর করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আবার লিখতে হবে ডকুমেন্ট ডট কুকি ইকুয়ালস টু হাই হ্যালো। এখানেও আমি যদি লিখে দিই ওই সেম সাইট স্ট্রিক্ট, তাহলে এই কুকিটার করেসপন্ডিংও সেম সাইটটা স্ট্রিক্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার পেজটাকে রিলোড করলাম, পেজটাকে রিলোড করে আমি যদি ক্রিয়েট বাটনটা ক্লিক করি, দেখো এবার দুটো আসছে, একটা হ্যালো ওয়ার্ল্ড, একটা হাই হ্যালো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, যে সেম সাইটটা কিন্তু একবারও আসেনি, দুটোতেই কিন্তু আমি সেম সাইট দিয়েছি। কেন আসেনি? কারণ এটা কিন্তু সেটিংস, এই সেম সাইট ইকুয়ালস টু স্ট্রিক্ট, এটা কিন্তু আমার কোনো কি ভ্যালু পেয়ারের অংশ নয়, মানে এটা আমি যে ডেটাটা স্টোর করতে চাইছি তার অংশ তো নয়, ওটা যেই ডেটাটা স্টোর করতে চাইছি তার সেটিংস। তা আমাকে যদি ও সেটিংসগুলোও দিতে থাকতো তাহলে তো প্রবলেম আমার পক্ষে ডেটাটাকে বের করে নেওয়া। কিন্তু আমাকে যদি শুধু কি ভ্যালু পেয়ারটা, তাহলে আমি ইজিলি এখান থেকে বের করে নিতে পারবো। কী করে বের করবো সেটাও দেখাচ্ছি আমি, ঠিক আছে? সেটিংসগুলো কিন্তু তুমি পাবে না যখন ওগুলোকে প্রিন্ট করবে, কুকিগুলোকে যখন তুমি অ্যাক্সেস করতে চাই, জাস্ট কি ভ্যালু পেয়ারটাই পাবে যেটা তোমার দরকার। বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে না কি এগোবো? এবার আসছি আমি এক্সপায়ার্সটাতে, যে কখন ডিলিট হবে। বাই ডিফল্ট যেটা হয়, ঠিক আছে, মানে আমি কিছু দিচ্ছি না, যেমন এখন কিছু দিচ্ছি না, কোনো এক্সপায়ার্স বলে কিছু লিখিনি, ম্যাক্সেজ বলেও কিছু লিখিনি, সেক্ষেত্রে কি হবে? এগুলোকে বলা হয় হচ্ছে সেশন কুকি, যেগুলোতে আমি কিছু লিখবো না। এক্সপায়ার্স বা ম্যাক্সেজ মানে কখন ওরা ডিলিট হবে সেটা আমি মেনশন করছি না, সেগুলোকে আমরা বলি সেশন কুকি। আর যেখানে আমরা মেনশন করব যে এটা কখন ডিলিট হবে, সেটাকে আমরা বলি হচ্ছে পারসিস্টেন্ট বা পার্মানেন্ট কুকি, ঠিক আছে? এবার সেশন কুকি আর ওই পারসিস্টেন্ট বা পার্মানেন্ট কুকির মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানেই, যে যখন আমি মেনশন করছি না যে ও অটোমেটিক কখন ডিলিট হবে, তখন তুমি ব্রাউজারটাকে বন্ধ করে দিলেও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আর যখন আমি মেনশন করছি যে ওটা কখন ডিলিট হবে, সেটা 10 সেকেন্ড পর নাকি 10 দিন পর নাকি 1 বছর পর,
তাহলে তখন সেটা কী হবে, তখন সেটা তত দিন অবধি কিন্তু ওটা থেকে যাবে। তুমি ব্রাউজারটা বন্ধ করে দাও, কম্পিউটার বন্ধ করে দাও, ওটা কিন্তু ওই স্টোরেজটায় থেকে যাবে, যদি না তুমি সেটাকে নিজের থেকে ওই আমি যেরকমভাবে সেটিংসে গিয়ে ক্লিয়ার কুকি করলাম সেরকমভাবে না করো। ঠিক আছে, তাহলে জিনিসটাকে কী করে করে দেখে নেওয়া যায়। তো দুটো জিনিস হয়, একটা এক্সপায়ার্স আর একটা ম্যাক্স এজ। একটা হচ্ছে এক্সপায়ার্সে আমাকে ওই ইউটিসির স্ট্যান্ডার্ডে মানে ওই যেই নিয়মটা আছে সেই নিয়মে আমাকে ডেটটা লিখতে হয়। ফার্স্টে হচ্ছে বারের নাম, কমা দিয়ে একটা স্পেস দিয়ে ডেট, আবার স্পেস দিয়ে বোধহয় সাল, এরকম কিছু, আর তারপর টাইম, এরকম কমা দিয়ে। তো ব্যাপার হচ্ছে এটা মনে থাকবে না, অবশ্যই মনে থাকবে না। তো কী করতে পারি, এর রেফারেন্স তুমি অবশ্যই সার্চ করে নিতে পারো, অথবা জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট আছে ডেট বলে। আমি যদি সেই অবজেক্টটার একটা সেই ক্লাসটা যদি একটা অবজেক্ট তৈরি করি, আচ্ছা জাভাস্ক্রিপ্টে এই প্রথমবার আমি একটা অবজেক্ট তৈরি করছি। জাভাস্ক্রিপ্টে কিন্তু অবজেক্ট তৈরি করা জাভার মতোই, ঠিক আছে, দেখেই বুঝতে পারছো। নিউ এই ক্লাসটা অটোমেটিক্যালি আছে, মানে প্রিডিফাইন্ড। আমি যদি এটাকে অবজেক্টটাকে তৈরি করে প্রিন্ট করি তো দেখতে পাবে আমি ডেটটা পেয়ে যাবো। ঠিক আছে, ডেটটা সেই ফরম্যাটেই যেই ফরম্যাটে কুকিও চায়। ঠিক আছে, তো তুমি এটাকে লিখতে পারো, দেন এখান থেকে দেখে দেখে তুমি কবে কুকিটাকে ডিলিট করতে চাইছো সেই ডেটটাকে দিয়ে দিতে পারো, অথবা ওই যেটা বললাম আমাদের অফিসিয়াল ডকুমেন্টেশনে যেতে পারি। আমি ডকুমেন্টেশনটায় যেতে পারি, দেন এখান থেকে দেখে নিতে পারি। এখানে হচ্ছে কোথায়, এই যে এই ফরম্যাটটা। তো ধরো আজকে কি, আজকে হচ্ছে 29 তারিখ। তো আমি যদি 30 তারিখে ডিলিট করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, এখানে 30 তারিখ কী বার হচ্ছে, থার্সডে। তাহলে আমি এই যে থার্সডে 30, এটা কী মাস, মে 2024, 00 করে দেবো টাইমটা, মানে গ্রিনিচ মিন টাইমে টাইমটা আমি 00 করে দেবো, অসুবিধা নেই। তার আগে আমি দেখাই একবার যে আমি যখন কিছু মেনশন করিনি তখন তাহলে কীরকম আছে জিনিসটা, তাহলে চেঞ্জটা বোঝা যাবে। মেনশন করিনি আমি এখন অবধি, কখন এক্সপায়ার করবে, এখন তাহলে লেখা আছে সেশন, যেটা আমি বললাম মুখে একটু আগে, যে আমি যদি কিছু মেনশন না করি তো ওরা বাই ডিফল্ট হয়ে যায় হচ্ছে সেশন কুকি, আমি ব্রাউজার বন্ধ করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবার যখন আমি মেনশন করবো, ধরো আমি এই ওপরের কুকিটাতে মেনশন করছি, ঠিক আছে, তাহলে আমি কী করবো, আবার সেমিকোলন দেবো, একটা স্পেস দেবো, দেন আমি লিখবো কি এক্সপায়ার্স ইকুয়ালস টু, কালকে কী ছিল, থার্সডে, কমা দিয়ে 30 মেটা, তারপর কমাটা আমার কিছু ছিল না, কমা কিছু ছিল না, তারপর হচ্ছে 2024 দিয়ে 00 ইউটিসিও দেওয়া যায়, জিএমটিও দেওয়া যায়, ইউটিসি দিচ্ছি 00 ইউটিসি মানে 12টার সময়। তো এবার আমি এটাকে সেভ করি, তো এবার আচ্ছা বলছিলাম যে এই তো মানে দুটোই তুমি যে দুটো কুকি তুমি যে তৈরি করেছো, ডকুমেন্ট ডট কুকি, ডকুমেন্ট ডট কুকি, মানে হ্যাঁ। দুটোর ভেতরেই আছে, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, একটা হচ্ছে হাই হ্যালো। হ্যাঁ তো আমি মানে বুঝবো কি করে, মানে অ্যাক্সেসটা কি করে করবো, এটা বুঝবো কি করে? বলছি এখনো বলিনি আমি। এখন এটা দেখতে পাচ্ছ তো যে দুটো তৈরি হয়েছে, হ্যালো করেসপন্ডিং ওয়ার্ল্ড, হায়ার করেসপন্ডিং হ্যালো। ঠিক আছে, কি করে অ্যাক্সেস করবো সেটা আমি বলে দিচ্ছি। বেশ, তো আমি এখানে দেখো উপরেরটাতে, মানে যেটাতে হ্যালো ওয়ার্ল্ড ছিল সেটাতে দেখো আমি ওই এক্সপায়ার্সটাকে চেঞ্জ করেছিলাম, সেটা দেখো চেঞ্জ হয়ে গেছে থার্সডে 30। ঠিক আছে, কিন্তু পরেরটার এই হাই হ্যালো যেটা করেছিলাম ওটার কিন্তু আমি যা ছিল তাই ছিল, সেটা কিন্তু সেশন লেখাটাই দেখাচ্ছে। আর তোমরা নিজেরা করে দেখতে পারো, কালকের ডেটটা দিয়ে দেখবে, দিয়ে কালকে খুলে দেখবে ডিলিট হয়ে গেছে অটোমেটিক্যালি। আমি তো আর কালকে অবধি দেখাতে পারবো না, নিজেরা করে দেখতে পারো। ঠিক আছে, ইভেন 10 সেকেন্ড পরের ডেট দিয়েও দেখা যাবে, যেটা আমি দেখাচ্ছি কী করে দেখা। তো এটা হচ্ছে কুকি কী করে আমরা তৈরি করলাম। এবারে ভ্যালিড কোশ্চেন হচ্ছে যে তৈরি করে দিলাম, অ্যাক্সেস করে কী করে, তৈরি তো করে দিলাম। যদি আমি লিখি, আমি কনসোলটাকে ক্লিয়ার করি,
আমি যদি এখানে লিখি ডকুমেন্ট ডট কুকি দিয়ে যদি এন্টার মারি, এই স্ট্রিংটা ফেরত পাচ্ছি আমি। মানে আমার যতগুলো কুকি স্টোর আছে তারা এরকম ফরম্যাটে আমার কাছে আসছে। কি ইকুয়ালস টু হ্যালো সেমিকোলন স্পেস কি ইকুয়ালস টু ওয়ার্ল্ড, আবার যদি কিছু থাকে তাহলে সেমিকোলন স্পেস কি ইকুয়ালস টু ভ্যালু, আবার সেমিকোলন স্পেস, এই চলতে থাকবে। ঠিক আছে, মানে ফরম্যাটটা কীরকম, ফরম্যাটটা হচ্ছে এরকম, একটা কি তার করেসপন্ডিং একটা ভ্যালু, আবার সেমিকোলন স্পেস একটা কি না কি টু তার করেসপন্ডিং একটা ভ্যালু, আবার সেমিকোলন স্পেস আবার একটা কি তার এরকমভাবে চলতে থাকছে। ঠিক আছে, তাহলে ভেবে দেখো আমি যদি এই পুরো স্ট্রিংটাকে এই সেমিকোলনের রেসপেক্টে স্প্লিট করে নিই, ভেঙে নিই, তাহলে আমার কাছে শুধু এই পোর্শনগুলো থাকবে, কি ভ্যালু, কি ইকুয়ালস টু ভ্যালু, কি ইকুয়ালস টু ভ্যালু, কি ইকুয়ালস টু ভ্যালু। তাহলে আমি কী করতে পারি, এই যে স্ট্রিংটা পেলাম আমি ডকুমেন্ট ডট কুকি, সেটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে আগে স্টোর করে দিই। ঠিক আছে, আচ্ছা আমি কনসোলে দেখাচ্ছি, দেন আমি মানে এখানে লিখে দেখাবো। ঠিক আছে, কনসোলে দেখাচ্ছি কারণ ব্যাপারটা ইন্টারাক্টিভ হয় তো। তা আমি এখানে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি এক্স বলে, তার মধ্যে ওই স্ট্রিংটা নিয়ে নিচ্ছি ডকুমেন্ট ডট কুকি, ডকুমেন্ট ডট ঠিক আছে। এবার যদি আমি এক্সকে প্রিন্ট করি, দেখবে ওই স্ট্রিংটা আসছে, ওই স্ট্রিংটা, ভালো কথা। এবার ওটাকে ওই সেমিকোলনের রেসপেক্টে আমি যদি স্প্লিট করি, তাহলে কি লিখতে হবে, তাহলে আমাকে লিখতে হবে এক্স, যেটা একটা স্ট্রিংয়ের একটা ফাংশন আছে স্প্লিট বলে, জাভাতেও আছে আমার যতটুকু মনে পড়ে, স্প্লিট ব্র্যাকেটে আমাকে দিতে হবে কার রেসপেক্টে স্প্লিট করতে চাইছি, আমি সেমিকোলনের রেসপেক্টে স্প্লিট করতে চাই। বেসিক্যালি সেমিকোলনও না, সেমিকোলন তারপর একটা স্পেস, সেমিকোলন। যদি সেমিকোলনের রেসপেক্টে শুধু করি তাহলে দেখো আমি দুটো এলিমেন্ট পাবো, একটা হাই হ্যালো তারপরে স্পেস হ্যালো ওয়ার্ল্ড। স্পেসটা কেন পড়ছে, কারণ সেমিকোলনের পর স্পেস আছে একটা করে, সবাইকার থাকবে। আমি যদি এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে ঝামেলা মিটে গেল, হাই হ্যালো আবার হ্যালো ওয়ার্ল্ড, বোঝা গেল? তো এই জিনিসটাকে এবার আমি কি করব, আমি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নেবো ওয়াই। ঠিক আছে, এই রে ও লেই হয়ে গেছে, লেফট। এবার যদি আমি ওয়াইটাকে প্রিন্ট করি, কনসোল ডট লগ ওয়াই, তাহলে আমার কাছে পুরো অ্যারেটা আছে, যার প্রথম এলিমেন্টটা হচ্ছে প্রথম কি ভ্যালু, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে সেকেন্ড কি ভ্যালু। ঠিক আছে, তাহলে এবার আমি ভ্যালুটা পাবো কী করে, আমি একটা লুপ চালাতে পারি, ফর আই লেস দ্যান, কতক্ষণ অবধি চালাবো, ওই অ্যারেটার যত লেন্থ তত অবধি। অ্যারেটা কোনটা, ওয়াই ডট লেন্থ আই প্লাস প্লাস, এবার আমি এখানে লিখবো কি, আমি এখানে কনসোল লগ করবো, কনসোল ডট লগ, আমি ওই লিটারাল ইউজ করছি। ঠিক আছে, আমি কি ভ্যালু পেয়ে আসবে, তাহলে আমি লিখছি কি ইকুয়ালস টু, আচ্ছা কি ভ্যালুটাকেও তাহলে কীভাবে নেবো, তাহলে এই অ্যারেটার প্রথম এলিমেন্টটাকে যদি আমি আবার ইকুয়ালস টু রেসপেক্টে স্প্লিট করে নিই, তাহলে দুটো ভ্যালু পাবো, একটা কি মানে 0 নম্বর ইন্ডেক্সে থাকবে কি, 1 নম্বর ইন্ডেক্সে থাকবে ভ্যালু। ঠিক আছে, এইটা করতে পারি আমি, এটা করতে পারি। তাহলে আমি কী করবো, আমি ফার্স্টে ওটাকে করে নিই, তাহলে আমি একটা ভ্যারিয়েবল বানাই পেয়ার বলে, পারি না পেয়ার, সেখানে কি করবো, সেখানে ওই পার্টিকুলার অ্যারের এলিমেন্টটাকে আবার স্প্লিট করবো। তো অ্যারেটা কোনটা ছিল, ওয়াই, তাহলে ওয়াই এর ith ইন্ডেক্সে যেই এলিমেন্টটা আছে সেইটাকে আবার আমি স্প্লিট করব ইকুয়ালস টু রেসপেক্টে, যেইটা পাবো তার 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে কি, 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে ভ্যালু। তাহলে আমি নিচের লাইনে এসে আমি এখানে প্রিন্ট করতে পারি কনসোল ডট লগ কি ইকুয়ালস টু হচ্ছে ওই পেয়ার বলে যে অ্যারেটা ছিল তার 0 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা, অ্যান্ড ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে পেয়ার বলে যে অ্যারেটা ছিল তার 1 নাম্বার ইন্ডেক্সটা, সরি 1 নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্টটা ছিল সেটা। ঠিক আছে, কি হাই অ্যান্ড ভ্যালু হ্যালো, কি হ্যালো অ্যান্ড ভ্যালু 1। বোঝা গেল কি করে অ্যাক্সেস করবো। তুমি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না, মানে অ্যারের মতো বা জেসনের মতো ওরকম ডাইরেক্ট ইন্ডেক্স দিয়ে বা ডাইরেক্ট কি দিয়ে অ্যাক্সেস করা যায় না, কুকিগুলোকে এরকম অ্যারেতেই অ্যাক্সেস করতে হয়।
আচ্ছা এই কোডটা আমি এবার এখানে লিখবো, আমি এটা এখানে দেখালাম জাস্ট, আমি এবার এটাকে এখানে লিখবো। এবার আমি কি করবো বেসিক্যালি, আমি এখানে আমি যেই এটা বানিয়ে রেখেছি না, এখানে যেটা দেবো সেটা দেবো হচ্ছে আমার কি দেবো, আর এখানে যেটা দেবো সেটা দেবো ভ্যালু, দিয়ে আমি কুকিটাকে তৈরি করে নিচে দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমি দেখে নিই। আচ্ছা আমি তাহলে এইগুলোকে তাহলে কমেন্ট করে দিচ্ছি। তাহলে প্রথমে আমাকে কি দেখতে হবে, প্রথমে আমাকে দেখতে হবে ইনপুটগুলোতে আমি যেই ভ্যালু মানে যেটা আমি ইনসার্ট করছি সেটা ফাঁকা কিনা, কারণ ফাঁকা হলে তো হবে না, সেটা আগে চেক করে নিই ফাঁকা কিনা। তো আমি চেক করবো ইফ কি বলে যে ইনপুটটা ছিল তার ভ্যালুটা যদি ফাঁকা না হয়, অ্যান্ড ভ্যালু বলে যে ইনপুটটা ছিল তার ভ্যালুটাও যদি ফাঁকা না হয়, তাহলে আমি এগোবো, প্রসিড করবো, না হলে করবো না। তখন আমি কি করব, তখন আমি একটা কুকি তৈরি করব, ডকুমেন্ট ডট কুকি। আচ্ছা সেই কুকিটার কি কোনটা হবে, ওই কি বলে যে ইনপুটটা ছিল তার ভ্যালুটা, আর ভ্যালু কোনটা হবে, ভ্যালু বলে যে ইনপুটটা ছিল তার ভ্যালুটা। তাহলে ডলার কোটেশন কি বলে যে ইনপুটটা ছিল তার ভ্যালুটা ইকুয়ালস টু ভ্যালু বলে যেই ইনপুটটা ছিল তার ভ্যালুটা, মানে কি ভ্যালু হয়ে গেল। এবার আমি সেটিংসগুলোকে লিখে দিই, সেম সাইট ইকুয়ালস টু স্ট্রিক্ট, আর আরেকটা কি দিচ্ছিলাম এক্সপায়ার্স, কালকের এক্সপায়ারি দিচ্ছি, এক্সপায়ার্স ইকুয়ালস টু থার্সডে। ঠিক আছে, যখন হয়ে যাবে ব্যাপারটাকে আমি প্রিন্টও করব। ডকুমেন্ট এবার যদি ধরো এখানে আমি দিই ফার্স্ট টাস্ক, আমি এখানে দিচ্ছি কি দেবো, প্রিপেয়ার ফর এক্সামস। যদি দাদা এই ডলার ব্যাপারটা একটু বলবে? একটু আগেই দেখালাম যে আমাকে আরেকবার একটু যদি বারবার বলবে। যাতে কনক্যাটিনেট না করতে হয়, আমি দুটো ভ্যারিয়েবল বানাচ্ছি, একটা ভ্যারিয়েবল বানাচ্ছি এক্স, যেখানে আমি ধরো ভ্যালু রাখছি হ্যালো, আরেকটা ভ্যারিয়েবল বানাচ্ছি আমি ওয়াই, যেখানে ধরো আমি ভ্যালু রাখছি ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার ধরো আমি প্রিন্ট করতে চাইছি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে করতে হবে কনসোল ডট লগ এক্স প্লাস একটা স্পেস প্লাস ওয়াই। ঠিক আছে, এইটুকু ঠিক আছে তো? এটা বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ কিন্তু ধরো আমি এরকম করতে চাইছি না, আমি এরকম বারবার কনক্যাটিনেট করতে চাইছি না, আমি একটাই স্ট্রিংয়ের ব্যাপারটাকে এনক্লোজ করতে চাইছি, তাহলে আমি কি করব, তাহলে আমি করব ওই স্ট্রিং লিটারাল ইউজ করব। আমি এরকম একটা ব্যাকটিক লাগাবো, ব্যাকটিক লাগিয়ে আমি ফার্স্টে কোন ভ্যারিয়েবলের ভ্যালুটা চাইছি, এক্স ভ্যারিয়েবলের ভ্যালুটা চাইছি। তাহলে যেহেতু এক্স, যদি আমি শুধু নর্মাল এরকম এক্স লিখে দিতাম তাহলে দেখো এক্স প্রিন্ট হয়ে যেত। এবার আমি কি করতে, কনসোল না তো কনসোলটা লগ, কিন্তু কি করতে চাইছি আমি এক্স ভ্যারিয়েবলের ভ্যালুটা চাইছি, তাহলে আমার কি করতে হবে, ডলারের মধ্যে এই ডলার আর ব্র্যাকেটের মধ্যে এটাকে লিখতে হবে, মানে এবার কি হবে এই জায়গায় এই পুরো জায়গাটা রিপ্লেস হয়ে যাবে এক্স এর ভ্যালুটা দিয়ে। আচ্ছা দেন তারপর কি একটা স্পেস, আবার ডলার এরকমভাবে ওয়াই, মানে ফার্স্টে এক্স এর ভ্যালুটা একটা স্পেস পড়বে, তারপর ওয়াই এর ভ্যালুটা। আমাকে বারবার কনক্যাটিনেট করতে হলো না, স্ট্রিংটাকে ব্রেক করতে হলো না, একটাই কোটেশনের মধ্যে ঝামেলা মিটে গেল। আচ্ছা আচ্ছা এখানেও তাই হলো, এখানে জাস্ট ওই কি বলে যে ইনপুটটা ছিল তার ভ্যালুটা বসবে ইকুয়ালস টু এখানে ভ্যালু বলে যে ইনপুটটা ছিল তার ভ্যালুটা বসলো, তারপর বাকি এই সেটিংস যা আমি করেছিলাম তাই। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা এবার দেখি তাহলে আমি ওই কুকিটা ক্রিয়েট হলো কিনা, ক্রিয়েট হয়েছিল একটু আগেই দেখলাম। এই যাও ফার্স্ট টাস্ক প্রিপেয়ার ফর এক্সাম, এক্সপায়ার হচ্ছে কালকে। ঠিক আছে, আচ্ছা আমি যদি আরও দিই, আমি যদি একটা সেকেন্ড টাস্ক দিই যদি
সেকেন্ড টাস্ক কিন্তু ফার্স্ট টাস্কটাও কিন্তু আছে, পারসিস্ট করছে। আমি পেজ রিলোড করি, আমি ব্রাউজার বন্ধ করে দিই, আমি যা খুশি করি না কেন, কম্পিউটার শাটডাউন করে দিই, কাল অবধি এইটা থাকবে, ফার্স্ট টাস্ক আর সেকেন্ড টাস্ক। ঠিক আছে, এইগুলো আমি তখন তৈরি করেছিলাম বলে দেখাচ্ছি। যাই হোক, ফার্স্ট টাস্ক আর সেকেন্ড টাস্ক কিন্তু থেকে যাবে কাল অবধি। তুমি চাইলে এটা 1 বছরেরও দিতে পারো, 1 বছর পরে, ঠিক আছে, বা 1 সপ্তাহ পরে, যা খুশি, তোমার যা খুশি। এবার ব্যাপার হচ্ছে কি যে আমি জিনিসগুলোকে ডিসপ্লে করাবো, যতগুলো কুকি আছে তাদেরকে কি ভ্যালু পেয়ার হিসেবে ডিসপ্লে করাবো, ডিসপ্লে করেই ফেলি, ইজি ব্যাপার। ডিসপ্লে সেকশনটা কোথায় ছিল? এই জায়গাটা, এইখানে আমি সব কুকিগুলোকে ডিসপ্লে করবো। তাহলে যখন যখন কুকিটা তৈরি হচ্ছে, যখন কুকি, আমি একটা ফাংশন বানাই, ডিসপ্লে কুকিজ। আচ্ছা, কোথায় ডিসপ্লে করাবো সেটাকে আগে নিয়ে নিই। কি আইডি দিয়েছিলাম? ডিসপ্লে কুকিজ, ডিসপ্লে কুকিজ, এই সেকশনটা এর মধ্যে। তো এই ফাংশনটা কি করবে? ফাংশনটা করবে হচ্ছে প্রথমে কুকিটাকে নেবে একটা স্ট্রিং এর মধ্যে। তাহলে আমি একটা স্ট্রিং বানাই, স্ট্রিংটার নাম দিয়ে হচ্ছে সিকে। এর মধ্যে আমি সব কুকিগুলোকে স্ট্রিং হিসাবে নিয়ে নিই। তাহলে ডকুমেন্ট ডট কুকিজ, এর মধ্যে তাহলে আমার কুকিগুলো কী হিসাবে আসবে? একটু আগেই দেখালাম, ওই কি ইকুয়ালস টু ভ্যালু সেমিকোলন স্পেস, কি ইকুয়ালস টু ভ্যালু সেমিকোলন স্পেস, এরমভাবে আসবে। তাহলে আমাকে ব্যাপারগুলোকে কী করতে হবে? স্প্লিট করে নিতে হবে, SPLIT, স্প্লিট, সিপি না SP, স্প্লিট করে নিতে হবে। কার বেসিসে? সেমিকোলন স্পেসের বেসিসে স্প্লিট করে নিতে হবে। তাহলে আমি একটা পুরো অ্যারে পেয়ে গেলাম, যেই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কি হিসেবে থাকবে, সেই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট এরকমভাবে থাকবে। এটা অ্যারেটা, তার প্রথম এলিমেন্টটা হবে হচ্ছে একটা কি ইকুয়ালস টু একটা ভ্যালু, তার সেকেন্ড এলিমেন্টটা হবে হচ্ছে একটা কি, তার করেসপন্ডিং একটা ভ্যালু, অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে এবার আমি এই অ্যারেটাকে ট্রাভার্স করতে পারি। ফর 0 কতক্ষণ অবধি? অ্যারেটার লেন্থ অবধি, আর I less than ck dot length I plus plus। এবার এই অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট আবার একটা স্ট্রিং, যার মধ্যে একটা কি আছে, ইকুয়ালস টু আছে, আর একটা ভ্যালু আছে। তাহলে ইকুয়ালস টু রেসপেক্টে আমি যদি প্রত্যেকটা এলিমেন্টকে আবার স্প্লিট করে নিই, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে আমি কাকে পাবো? কি, আর 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালুকে পাবো। ইকুয়ালস টু রেসপেক্টে স্প্লিট করছি, মানে ইকুয়ালস টু থেকে ইকুয়ালস টু রেসপেক্টে স্ট্রিংটা দুটো ভাগে ভেঙে যাবে, আর একটা অ্যারের মধ্যে স্টোর হয়ে যাবে, যার প্রথম এলিমেন্ট হবে আমার এইটা, সেকেন্ড এলিমেন্ট হবে আমার এইটা, 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, সিম্পল। তো এখানে আর একটা ভ্যারিয়েবল মানি নেবো ডেটা বলে। তো সেখানে আমি কী করবো? আমি স্প্লিট করবো আবার ওই সিকে অ্যারেটার ith ইন্ডেক্সটাকে আমি আবার স্প্লিট করবো ইকুয়ালস টুর বেসিসে, করা হয়ে গেল। এবার এই ডেটার 0 নম্বর ইন্ডেক্সে কি আছে, 1 নম্বর ইন্ডেক্সে ভ্যালু আছে, ঠিক আছে। তো সেই কিটাকে আর ভ্যালুটাকে আমাকে ইনার HTML করে এই ডিসপ্লে কুকি সেকশনটার মধ্যে ঢোকাতে হবে, তাহলে ঝামেলা মিটে যাবে। ডেটাটা কিসের জন্য নিলাম দাদা? ডেটাটা কিসের জন্য নিলাম? আমি কি করছি এখানে? আমি এইটা কি করছি বলো? এটা তো ওই এই যে অ্যারেটা আছে ওটাকে ট্রাভার্স করছি, ওটাকে এই যে ট্রাভার্স করি, স্প্লিট তাহলে যে অ্যারেটা, প্রত্যেকটা এলিমেন্টকে আমি ইকুয়ালস টু রেসপেক্টে স্প্লিট করলে 0 নম্বর ইন্ডেক্সে কি আর 1 নম্বর ইন্ডেক্সে ভ্যালু পাবো, এটা বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ। ওই যে অ্যারেটা যার 0 নম্বর ইন্ডেক্সে কি আর 1 নম্বর ইন্ডেক্সে ভ্যালু আছে, সেইটাকে ডেটা বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেন তাহলে ওই একটা ডিভ বানিয়ে ফেলবো, ডিভের মধ্যে তাহলে ওই দুটোকে ঢুকিয়ে দেবো। আমি চাই হচ্ছে কোথায়? ডিসপ্লে কুকিজ সেকশন ডট ইনার HTML এর মধ্যে আবার একটা ডিভ থাকবে, ডিভ। আর স্প্লিটটা কি দাদা ইনবিল্ট ফাংশন? ইনবিল্ট, হ্যাঁ। আচ্ছা,
এর মধ্যে একটা ডিভ থাকবে যার প্রথমে একটা ধরো H1 সরি H3 মধ্যে আমি রাখতে চাইছি কিটাকে কোথায় পাবো, ডেটা বলে যেই ভ্যারিয়েবলটা তার 0 নাম্বার ইন্ডেক্সে, মানে ভ্যারিয়েবল না অ্যারে, তার 0 নাম্বার ইন্ডেক্সে। আর ভ্যালুটাকে কোথায় পাবো, সেটাকে আমি একটা পি এর মধ্যে রাখি। ভ্যালুটাকে পাবো ডেটা বলে যেই অ্যারেটা তার 1 নাম্বার ইন্ডেক্স। ঠিক আছে, এবারে ডিসপ্লে কুকি ফাংশনটাকে আমি পেজের শুরুতেই একবার কল করে দেবো, মানে এক্সিস্টিং যদি কোনো কুকি থেকে থাকে তারা যেন ডিসপ্লে হয়ে যায়। আর কুকিগুলোকে ক্রিয়েট করার পরে একবার কল করে দেবো, আর নতুন কুকি ক্রিয়েট হলো আবার নতুন করে ডিসপ্লে করতে হবে, সেই জন্য ডিসপ্লে। ওটাকে কি 0 আর 1 রাখবো না i প্লাস 1 করতে হবে? না, আমার তো দুটো এলিমেন্টই থাকবে সবসময়। দুটো এলিমেন্টের বেশি কি কখনো আসবে ভেবে দেখো। না মানে অ্যারেটার রেসপেক্টে আমি বলতেছি। না, আই করার দরকার নেই তো। কুকিজ থাকতে পারে। এই আইটা করলে কি করে হবে, এই আইটা তো অনেক বেশি হয়ে যাবে, মানে যত কুকির লেন তত হয়ে যাবে। এখানে আই দিয়ে দিলে কি করে হবে, ডেটাটা তো আমার আইটা নয়, আইটা তো আমার এইখানে লাগছে। ও না না বুঝেছি, আমি তো খালি নেম আর ভ্যালু ওই দুটো পজিশনই রাখছি। না না, ও ডকুমেন্ট ডট কুকিজ লিখে দিয়েছি, এটা কুকি না মানে স্প্লিটটা যে করছি সেটা তো খালি ওই দুটোই স্প্লিট হচ্ছে তো। হ্যাঁ, ওই দুটোই স্প্লিট হবে। ইকুয়ালস টু থেকে স্প্লিট হয়ে দুটো এলিমেন্টই পাবো সবসময়। এই যে দেখো ওই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ওটা পরে এই ভ্যারিয়েবলগুলোকে আগে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করি, ফাংশনটাকে পরে বলবো। তো এখানে আমার ওই সেকেন্ড টাস্ক টেকেন অ্যাপ এটা আসছে। ও ওই সেম প্রবলেম, আমি কনক্যাটিনেট করিনি পুরোনোটার সাথে, তো একদম লেটেস্ট যেটা শুধু সেটাকেই দেখাচ্ছে। তাহলে আমার কি করতে হবে, আমার করতে হবে হচ্ছে নিতে হবে পুরোনো ভ্যালুটা তার সাথে কনক্যাটিনেট করতে হবে। আমি সেটা করতে পারি, নাহলে আমি আগে স্ট্রিংটাকে তৈরি করে নিতে পারি, যে HTML স্ট্রিংটা কী হবে, সেটাই বেটার হবে। তাহলে আমি এখানে একটা বলি HTML str, যেটা ইনিশিয়ালি ফাঁকা থাকবে। এবার যতগুলো কুকি থাকবে তার প্রত্যেকটার জন্য এই HTML str বলে যে ভ্যারিয়েবলটা, যেটা বেসিক্যালি একটা স্ট্রিং আর কিছু না। হ্যাঁ বলো। হ্যাঁ নিতে পারবো, নিতে পারবো। হ্যাঁ আমি ক্লাসটা শেষ করে তাহলে গ্রুপে একটা বলে দিচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ তো হ্যাঁ, আমি তাহলে এই পুরো ভ্যারিয়েবলটা পারি না, তাহলে প্রত্যেকটার জন্য এই কনক্যাটিনেটর লাগবে আর প্লাস প্রত্যেকটার জন্য আমি ওই পুরো স্ট্রিংটাকে রেডি করে নিলাম। রেডি করে নিয়ে এবার লাস্টে এসে ওই সেকশন ডট ইনার HTML তো এবার আসবে আমার যতগুলো ওই হাই হ্যালোগুলো আগে বানিয়েছিলাম, হাই হ্যালো ওয়ার্ল্ড ফার্স্ট আছে, এটা দেখো এরা কিন্তু পারসিস্ট করবে। আমি পেজ রিলোড করি, ব্রাউজার বন্ধ করে দিই, কালকে অবধি এরা পারসিস্ট করবে, কালকে 12টা অবধি, যেহেতু আমি ওদের এক্সপায়ারিগুলোকে কালকে করেছিলাম। আমার বোধহয় একটা কুকি বোধহয় ওই সেশন কুকি ছিল, ওই হাই হ্যালোটা, ওটা ব্রাউজারটা বন্ধ করে দিলে চলে যাবে।
হ্যাঁ ওটা সেশন ছিল। হ্যাঁ ওটা শেষ, ওটা চলে যাবে। কিন্তু বাকি যাদের যাদের আমি ওই এক্সপায়ারটাকে পরের করে রেখেছিলাম তাদেরটা কিন্তু ওরকমই থাকবে। হুম। এবার ব্যাপার হচ্ছে তাহলে আমি কুকি তৈরি করতে শিখে গেলাম, আমি কুকি অ্যাক্সেস করতে শিখে গেলাম। কুকি ডিলিট করে কেমন করে? আমি একটা কুকিকে ডিলিট করবো কেমন করে? কুকিকে ডিলিট করতে গেলে করতে হচ্ছে ওই এক্সপায়ার্স বলে যেটা লিখেছি, কবে এক্সপায়ার করবে সেটাকে আগের দিনের ডেটে দিয়ে দিতে হবে, মানে যেটা এখন কারেন্ট ডেট তার আগে করে দিতে হবে। ঠিক আছে? তো ধরো আমি কেমন করে করলে ব্যাপারটা সোজা হবে? আচ্ছা আমি এখানেই করে দিই, ঠিক আছে। ধরো আমি এখানে ডকুমেন্ট কুকি করলাম, দিয়ে আমি ওই হাই হ্যালো যেটা ছিল, হাই ইকুয়ালস টু হ্যালো, তার এক্সপায়ার্সটাকে আমি করে দিচ্ছি থার্সডে, আজকে ওয়েডনেসডে, কালকে ছিল টিউসডে, কাল যদি 30, আজ 28 তারিখ, 28শে মে 2024, 000000 UTC। আমি যদি এইটা করি, হলো তো? এবার যদি আমি পেজটাকে রিলোড করি, হাই হ্যালোটা কিন্তু আর নেই, চলে গেছে। ঠিক আছে? কেন চলে গেছে? কারণ ওর এক্সপায়ারিটাকে আমি নতুন করে সেট করে দিলাম পুরনো মানে আগের দিনে। তাহলে আজকের রেসপেক্টে কি দেখছে ও? যে ওর তো শেষ হয়ে গেছে, এক্সপায়ার করে গেছে, ও ডিলিট করে দিচ্ছে। হাই হ্যালোটা কিন্তু আর নেই, দেখতে পেয়েছো? তাহলে কুকি ওর ডিলিট করে বোঝা গেছে। আরেকটা জিনিস হচ্ছে কি, কুকি কী করে মডিফাই করে, মানে একটা এক্সিস্টিং কুকি আছে সেটাকে আমি মডিফাই করবো। ধরো এই সেকেন্ড টাস্ক, এর করেসপন্ডিং ভ্যালুটা টেক অ্যান অ্যাপ আছে, তো আমি এটাকে চেঞ্জ করতে চাইছি গেট টু বেড। কেমন করে করবো? আগে কুকিটাকে নিতে হবে, তো কুকিটাকে নিতে হবে, তো ডকুমেন্ট ডট কুকিতে আমি লিখে দেবো কোন কুকিটার করেসপন্ডিং করতে চাইছি, সেকেন্ড টাস্ক ইকুয়ালস টু টেক অ্যান অ্যাপ। তাহলে আমি লিখবো কি সেকেন্ড টাস্ক, মানে ওটাকেই আবার নতুন করে ডিফাইন করে দেবো। সেকেন্ড টাস্ক ইকুয়ালস আমি কী করতে চাইছিলাম, গো টু বেড, আর যা যা সেটিংস ছিল ধরো সেম সাইট স্ট্রিক্ট, আর এক্সপায়ার্সটাকে আমি করে দিচ্ছি ওই কালকেরটাই, থার্সডে 30 মে 2024, 000000। এবার যদি আমি এটাকে রিলোড করি, এটা দেখবে চেঞ্জ হয়ে যাবে গো টু বেড। ঠিক আছে? তো নতুন করে একটা কোনো কুকিকে ডিফাইন করা মানেই সেটা চেঞ্জ হয়ে যাবে, মানে সেটা মডিফাই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বাকি থাকছে সেটা হচ্ছে ওই ইপকের ব্যাপারটা, মানে মিলি সেকেন্ডসের ব্যাপারটা। সেটা আমি এখানেই দেখাই আগে, দেন তারপর আমি পাশেরটা যাচ্ছি। ওই যে বললাম একটা ডেট অবজেক্ট আমরা তৈরি করতে পারি। আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি ধর ডি, তার মধ্যে আমি একটা ডেট অবজেক্ট বানিয়ে নিচ্ছি, ডেট ক্লাসের অবজেক্ট বানিয়ে নিচ্ছি। যদি ডিটাকে প্রিন্ট করাই, তাহলে ডি ওই জাভাতে যেমন টু স্ট্রিং হয়, এখানেও একটা টু স্ট্রিং লেখা আছে, তো তার করেসপন্ডিং এটা প্রিন্ট হয়ে যাবে ডেটে। তাহলে কি হচ্ছে, আমার কারেন্ট যে ডেটটা সেইটা এরকম, এটাকে কি ফরম্যাট বলে, কি আর আইএসও ফরম্যাট না কি একটা নাম আছে, এই ফরম্যাটে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? এবার এই ডেট অবজেক্টটার নাম কি ছিল, ডি অবজেক্টটার একটা ফাংশন বা মেথড জাভার টার্মিনোলজিতে আছে, সেটার নাম হচ্ছে কি যেন ছিল, গেট টাইম নাকি গেট টাইম, হ্যাঁ গেট টাইম। আমি যদি গেট টাইম করে এন্টার মারি, দেখো একটা লম্বা ভ্যালু আসছে, এইটা হচ্ছে মিলি সেকেন্ড। ওই জবে থেকে শুরু হয়েছিল 1900 সালের একটা টাইম থেকে শুরু হয়, সেখান থেকে শুরু করে আজ অবধি এত মিলি সেকেন্ড ইলাপস হয়েছে। আমি যতবার চালাবো আলাদা ভ্যালু পাবো। ঠিক আছে?
যেটা এক্সপেক্টেড, কারণ মিলি সেকেন্ড তো একই আসছে নাকি? ও না না না, এটা একই আসবে, কারণ এটা তো এই পার্টিকুলার ডেটটা দিচ্ছে, এই পার্টিকুলার টাইমটা দিচ্ছে, এই পার্টিকুলার টাইম, ওই জন্য এটা বারবার একই আসছে। আমি যদি জিনিসটাকে ওরকম না করে এরকম করি, নিউ ডেট টাইম, এবার দেখো চেঞ্জ হয়ে গেছে, কারণ প্রত্যেকবার নতুন নতুন অবজেক্ট তৈরি হচ্ছে, আর প্রত্যেকবার নতুন নতুন অবজেক্টটার টাইমটা আলাদা, সেই জন্য এই ইপকটা আলাদা আসছে। তো আমি ইপকটা আরামসে পেয়ে গেলাম। তাহলে আমার কারেন্ট এই সময়, যেই সময় দাঁড়িয়ে আমি করতে চাইছি কিছু একটা কাজ, সেই সময় কত মিলি সেকেন্ড সেটা আমি পেয়ে গেছি। আর মিলি সেকেন্ডের হিসেবটা ধরো তুমি করতে চাইছো কি তোমার কুকিটা, কারণ 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 কেন আমি এই কমপ্লেক্সিটিতে যাব তার আগে সেটা বলি। দেখো এইরকমভাবে লিখতে গেলে তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে। তোমায় জানতে হবে তুমি জবে এক্সপায়ার করতে চাইছো কুকিগুলোকে, সেটা কি বার, সেটা কি মাস, সেটা কি সাল, আর তার ডেট কত, এত কিছু জানতে হবে। কিন্তু এই মিলি সেকেন্ডের হিসেবটা কিন্তু ইজি। আমি যদি এখনকার মিলি সেকেন্ড পেয়ে যাই, তাহলে আজ থেকে দাঁড়িয়ে 1 বছর পর ওই মিলি সেকেন্ডের হিসেবটা কত হবে সেটা কিন্তু আমি আরামসে ক্যালকুলেট করে নিতে পারবো। কারণ প্রেজেন্ট মিলি সেকেন্ডটা ধরো আমার কাছে আমি এক্স, এখন মিলি সেকেন্ডটা হয়তো এক্স, তার সাথে কত যোগ করব আমি বলতে চাইছি কত, 365 দিন পর। তাহলে 365 দিন, 365 দিনে কত ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে কত কত 1 ঘন্টায় কত মিনিট, 60 মিনিট, 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড, আর 1 সেকেন্ডে কত মিলি সেকেন্ড, 1000। তাহলে এটা তোমার পুরো হয়ে গেল 365 দিন পর। তো তোমাকে দিন কি বার মাথায় রাখতে হচ্ছে না, কত ডেট মাথায় রাখতে হচ্ছে না, কত সাল মাথায় রাখতে হচ্ছে না, ঠিক আছে? ওই জন্য এই জিনিসটা ইজি করা, এই মিলি সেকেন্ডের হিসাবটা ইজি, ঠিক আছে? তো তুমি ধরো 15 দিন পর করতে চাই, 365 টাকা কেটে 15 করে দাও। 10 দিন পর করতে চাইছো, এটাকে 10 করে দাও। বোঝা গেছে কেন আমি এক্সপায়ার্সের থেকে, মানে এক্সপায়ার্সটা ইউজ না করে এটাকে ইউজ করতে চাইবো? ব্যাপারটা অনেকটা ডাইনামিক, কারণ আমি কেউ একজন তোমার সাইডে কালকে আসছে, তো তার করেসপন্ডিং 15 দিনটা অন্যরকম হবে। আমি আজ গেলাম, আমার করেসপন্ডিং 15 দিন অন্যরকম হবে। এবার তুমি তো চাইবে সবার যেন 15 দিনই থাকে, তাহলে তোমাকে সব ওই হিসাব করতে হবে। যে জবে খুলছে তার 15 দিন পর কী ডেট, তার 15 দিন পর কী অত তারিখ, এইসব, ঠিক আছে? কেন ইউজ করবো বোঝা গেছে নাকি? না ব্যাপারটা মনে হচ্ছে জটিল জিনিস কেন ইউজ করতে যাবো, সহজটা ইউজ করবো। হ্যাঁ বোঝা গেছে। না বুঝেছি। তো আমি তাহলে কি করব, আমি একটা দিন প্রিডিফাইন করে নিচ্ছি, যে লাস্ট কতদিন অবধি থাকবে, লাস্ট ধরো আমি চাইছি আমার কুকিগুলো 7 দিন থাকবে, 1 সপ্তাহ, ঠিক আছে? তাহলে এখানে এক্সপায়ার্স না লিখে ওটা যেটা লিখে সেটা হচ্ছে ম্যাক্স এজ। আমি যদি ভুল না হয়ে থাকি একটা ড্যাশ থাকে মাঝে, হ্যাঁ এই যে ম্যাক্স এজ। তাহলে আমায় কী করতে হবে, আমায় এখনকার এপকটা নিতে হবে, মানে এখনকার ওই কী বলে ওটাকে, মিলি সেকেন্ডে নিতে হবে, দিয়ে তার সাথে 15 দিনের হিসাবে ওই হিসেবটা যোগ করতে হবে। তো সেটাকে আমি একটা আলাদা জায়গায় করে দেবো, টাইম বলে ভ্যারিয়েবলে, সেটাকে জাস্ট এখানে ঢুকিয়ে দেবো। তা ওপরে আমি করি লেট টাইম ইকুয়ালস টু, প্রথম হচ্ছে এখনকার ডেট, তাহলে ডেট না টাইম, এখনকার টাইম হচ্ছে এইটা পেয়ে গেলাম, মিলি সেকেন্ড পেয়ে গেলাম। তার সাথে যোগ করব কি, যতদিন অবধি আমি রাখতে চাইছি, কতদিন অবধি রাখতে চাইছি, এই লাস্ট 7 দিন অবধি রাখতে চাইছি। তাহলে এতদিন লাস্ট, অতগুলো দিনে, প্রত্যেক দিনে ক ঘন্টা, 24 ঘন্টা, প্রত্যেক ঘন্টায় কত মিনিট, 60 মিনিট, প্রত্যেক মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড, আর 1 সেকেন্ডে কত মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড, ঠিক আছে? টাইমটা এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। 7 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আমি এখানে 7 দিন না করে 1 দিন করছি। তো এবার আমি একটা নিউ কুকি বানাবো, এবার আমি এখানে একটা বানাবো নিউ টাস্ক।
দেবো লাস্ট 1 ডে। যদি ক্রিয়েট করি নিচে দেখো চলে এলো হঠাৎ দুপ করে নিউ টাস্ক লাস্ট 1 ডে। এবার আমি যদি এখানে যাই আমার স্টোরেজ কুকি, এখানে দেখো নিউ টাস্কটা আছে লাস্ট 1 ডে। এ দেখো অটোমেটিক এসেছে সানডে, যা এক্সপায়ার্স কবে? সানডে। এটা কি ব্যাপার হলো? 7 দিন ছিল না, একদিন পর। আজকে কত? 12 অক্টোবর। 12 অক্টোবর, আচ্ছা হিসাবটা মনে হয় কিছু গন্ডগোল হয়েছে। অত দিন, একদিন, একদিনে 24 ঘন্টা। লাস্ট সেভ করে প্লাস না না প্লাস হবে না, আমাকে পুরো মিলি সেকেন্ড রিসেট দিতে হবে না। 12 না না এই যে ইনক্লুড করে দিয়েছো না, হ্যাঁ হ্যাঁ 12 অক্টোবর তো অনেকদিন পড়েছে, অনেকগুলো মাস হয়ে গেছে। হ্যাঁ ওই হিসাবটা মনে হয় কিছু গন্ডগোল হয়েছে। এবার দেখি কি হচ্ছে। একদিন, একদিনে 24 ঘন্টায়, 24 ঘন্টায় 24 ঘন্টাতে 60 মিনিট, এই প্রত্যেক ঘন্টায় 60 তো 3600ই হয়, 3600 সেকেন্ড, ঠিক আছে 3600 সেকেন্ডে 1000 মিলি সেকেন্ড। ঠিকই তো আছে। অ্যাকচুয়ালি এটা জিএমটিতে, আমি যদি জিএমটি, কালকে জিএমটি মনে হয় সানডে, দেখি জিএমটি টাইম, অ্যাকচুয়ালি জিএমটিতেই টাইম আছে। ওয়েডনেসডে 29 মে, আজকে জিএমটিতে যদি শনিবার হয় তাহলে ঠিক আছে। অবশ্য এইটা ওয়েডনেসডে 29 মে জিএমটি আসছে। কি ব্যাপার সাইটটা খুললো না? ওয়েডনেসডেই তো আছে 29 মে, এতটা তো ডিফারেন্স হয় না। তাহলে এই জিনিসটা একবার দেখি, তাহলে হিসাবটা কিছু গন্ডগোল করলাম কিনা। কুকিজ ইন জাভাস্ক্রিপ্ট হিসাব অনুযায়ী তো ঠিকই আছে, মিলি সেকেন্ডের হিসাব। এই W3 স্কুলসটাও দেখতে পারো তোমরা, এটাও অফিসিয়াল জায়গা এইসব ওয়েব ডেভেলপমেন্টের। এখানে ছিল বোধহয় একটা ব্যাপার। ডেট গেট টাইম নিচ্ছে, হ্যাঁ এই তো এইটাই। ও এটাকে .2 UTC স্ট্রিং করতে হতো। সেট টাইম তোমার কথাটা খুব হাওয়া হাওয়া আসছে। বলছি ডেট ডট সেট টাইম করে ব্র্যাকেটের ভিতর যে লিখেছে ওটা কি ডেট ডট লিখতে সেট হবে? টাইম করে ব্র্যাকেটে লিখেছে, হ্যাঁ এটা একটা করেছে। এটা অ্যাকচুয়ালি ওরা ওই এক্সপায়ার্সের মধ্যেই দিচ্ছে। কারণ কি, ধরো আমি যদি এখানটায় আসি, আমি আজকের ডেটটা যদি নিই, সেটাকে যদি মিলি সেকেন্ডে করি, গেট টাইম, এটার সাথে যদি আমি একদিন যোগ করি
তাহলে একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টার সাথে 24 ঘন্টা 60 মিনিট প্রত্যেক ঘন্টায়, তার সাথে 60 সেকেন্ড, তার সাথে 1000 দিয়ে এইটাকে যদি আবার আমি ওই স্ট্রিংয়ে কনভার্ট করি, ওইটা হচ্ছে টু স্ট্রিং না টু নাকি ইউটিসি নাকি এটা থাকে। আচ্ছা এটাকে একটা ভ্যারিয়েবলে নিচ্ছি তাহলে, ঠিক আছে। এবার যদি আমি করি এখানে একটা থাকে হচ্ছে টু লোকাল স্ট্রিং, ওই তো এইটা কি ওই ফাংশনটার নাম কি ছিল? ফাংশনটার নাম ছিল টু ইউটিসি স্ট্রিং। ইউটিসি স্ট্রিং ফাংশনটা কোথায় গেল? একটু জিএমটি স্ট্রিংও তো একটা হয় না? হ্যাঁ আমি ইউটিসি জিএমটি যাতেই চাই সেটাই নিতে পারি, অসুবিধা নেই, অসুবিধা তো হয় না। হ্যাঁ ডি ডট টু ইউটিসি স্ট্রিং এই ফাংশনটা পাচ্ছে না তো, টু ইউটিসি নট এ ফাংশন বলছে। দেখি নিউ না এটা তো নেই দেখাচ্ছে, ডিটের মধ্যে তো থাকে। একটা দিন সেট হলো, এবার ওটা কবে ঠিক সেট হলো সেটা ঠিক ভেরিফাই করতে পারলেই হয়ে যাবে। আচ্ছা আমি যদি এটা নিই 24 ঘন্টা রিডেক্লারেশন করছি। আচ্ছা এবার এক্স ডট টু স্ট্রিং এ তো খালি ওইটাই আসবে, তো বোঝা যাচ্ছে টু স্ট্রিং এ ওইটাই আসবে। আচ্ছা এটা হচ্ছে ওই জিনিসটা। ও তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি আর একটা ডেটের অবজেক্ট বানিয়ে নিই, ডেট, দেন করবো হচ্ছে ডি ডট সেট ইনভ্যালিড ডেট। কেন ইনভ্যালিড ডেট? ও সেট টাইম, ওটা sorry। এইখানে এই যে লেট টাইম ইকুয়াল টু এটা করেছে, ওইটাকে টোটাল সেট টাইম ওটা করে সেট রাখো। ডেট না, অ্যাকচুয়ালি সেট টাইম ছিল, যেহেতু আমি টাইম দিচ্ছি এই মিলি টাইম সেকেন্ড রিডিক্লেয়ার, ও আবার রিডিক্লেয়ার হয়ে গেছে। হ্যাঁ এটা আসছে থার্সডে, এই তো একদিন পর, কালকে থার্সডেই তো আসছে, ঠিক আছে, হিসাব তো ঠিকই আছে। আচ্ছা তাহলে আমি তাই করে নেব, তাহলে আমি ডিটাকে পেয়ে গেলাম। এবার ডিটাকে থেকে যদি আমি একটু ইউটিসি স্ট্রিং করে নিই তাহলে ওই ব্যাপারটা পেয়ে যাবো, তাই করে নিই। তাহলে আমার হিসাবটা ঠিকই আছে, অসুবিধা নেই, হিসাবটা ঠিকই আছে। এবার আমি করবো কি, আমি করবো হচ্ছে আর একটা নতুন ডেট বানিয়ে নেবো। তো লেট ডি ইকুয়ালস টু ডেট, আর একটা নতুন ডেট বানিয়ে নিলাম, ডেট অবজেক্ট। এবার করবো কি, ওই ডেটটাকে সেট করা যায়, আমি যে মিলি সেকেন্ডটা পেলাম সেই মিলি সেকেন্ডটাতে নিয়ে আমি ডেটটাকে সেট করতে পারবো। তাহলে সেট ডেট, সেট ডেট না সরি, সেট টাইম, সেট টাইম এর মধ্যে আমি যদি মিলি সেকেন্ডটা পাঠিয়ে দিই তাহলে এই মিলি সেকেন্ডটা যেই দিনটাকে রেফার করবে, যেমন ধরো আমি এখানে ওই হিসাবটা লাগিয়েছিলাম একদিন পর, যেই মিলি সেকেন্ডটা পেয়েছিলাম, কোন মিলি সেকেন্ডটা পেয়েছিলাম, এই মিলি সেকেন্ডটা, এই মিলি সেকেন্ডটা একদিন পর রেফার করছে। একদিন পর মানে হচ্ছে যে থার্সডে মে 22:40 প্লাস জিএমটি এত, ঠিক আছে। তো সেই ডেটটা তৈরি হয়ে যাবে, দিয়ে এই ডেট ডি অবজেক্টটার মধ্যে থাকবে।
সেট ডেট করে। তো ডি অবজেক্টের মধ্যে যেহেতু থাকলো, এবার আমি তাহলে আর ম্যাক্সেস দিচ্ছি না, আমি এক্সপায়ার্সই দিচ্ছি, অটোমেটিক ও ক্যালকুলেট করে নেবে কবে হবে। এক্সপায়ার্স ইকুয়ালস টু ডি ডট ওই এবার ইউটিসি স্ট্রিংটাকে যে আমি প্রিন্ট করে দিই এরকমভাবে অটোমেটিক্যালি ওই ফরম্যাটেই চলে আসবে। তো ডি ডট টু ইউটিসি স্ট্রিং। আচ্ছা আমি ওই কুকিটাকেই করছি আবার, হ্যাঁ, নিউ টাস্ক লাস্ট 1 ডে। এবার দেখি স্টোরেজ, ও এটাকে রিফ্রেশ করলাম, নিউ টাস্ক লাস্ট 1 ডে, ঠিক আছে। এবার যদি যাই নিউ টাস্ক লাস্ট 1 ডে, এবার থার্সডে কালকে ডেট আছে, ঠিক আছে। আমি যদি 2 দিন করে দিতাম তো 2 দিন হতো, আমি যদি লাস্টটাকে 2 দিন করে দিই তাহলে আজ থেকে 2 দিন পর মানে শুক্রবার। এবার যদি আমি এটাকে আবার ক্রিয়েট করি, আবার যদি কুকিতে গিয়ে দেখতে যাই, এই যে ফ্রাইডে, ঠিক আছে। মানে তোমাকে হিসাব করতে হচ্ছে না কবে হবে, তুমি খালি এখানে লিখে দেবে কবে, কত দিন, 365 দিন না কত দিন, দিয়ে এখানে অটোমেটিক ক্যালকুলেশনটা হয়ে যাবে। তাহলে এটা কী করলাম আমি আরেকবার বলে দিই। ফার্স্টে আমি এখনকার যেই সময় কুকিটা তৈরি করতে চাইছি তার মিলি সেকেন্ডটা নিলাম, এবার সেই মিলি সেকেন্ডটা কোন দিনকে রেফার করছে, মানে সেই দিনটার কত বার, মানে কী বার, কত ডেট, সেটা পেতে গেলে আমি কি করলাম, আমি ডেট অবজেক্ট বানিয়ে নিলাম, তার মধ্যে মিলি সেকেন্ডটাকে পাস করে দিলাম সেট টাইম ফাংশনটার মধ্যে, ওই ডি অবজেক্টটা তাহলে আমার সেই দিনটাকে রেফার করবে, সে ওই মিলি সেকেন্ডটা যেই দিনটাকে রেফার করছে তার কী বার, কত ডেট, কত সাল। এবার সেই ডেটটার আবার একটা ফাংশন আছে টু ইউটিসি স্ট্রিং, যে হচ্ছে ওই ফরম্যাটে, যেই ফরম্যাটে কুকির মধ্যে রাখা হয় সেই ফরম্যাটে জিনিসটাকে প্রিন্ট মানে নিয়ে দেয়, এনে দেয়, সেটাকে আমি এক্সপায়ার্সের মধ্যে রেখে দেবো। বোঝা গেল জিনিসটা? এটা একটা ক্লাস দিয়ে দিয়ে হচ্ছে কি দেবো, বক্স, আর এখানে একটা স্টাইল লিখি, ডট বক্স, এর বর্ডার 1 পিক্সেল সলিড আর প্যাডিং হচ্ছে 10 পিক্সেলস আর আর এগুলোর মার্জিন হচ্ছে এবার এদের মধ্যে না আমি চাইবো তোমরা এটাকে নিজেরা ডিলিট করার ব্যাপারটা লেখো। আমি যেরকমভাবে ওই টু ডু লিস্টেরটা বানিয়েছিলাম তোমরা, আমি চাইবো এই কুকি দিয়ে ব্যাপারটাকে রিইমপ্লিমেন্ট করো। আর ডিলিট করতে গেলে কি করবে, এই এক্সপায়ার এই সেম উপায় করতে পারো, দিনটা কবে সেট করবে, এই যেটা লাস্ট দিয়ে গুণ করছে এটা একদিন আগের করবে, মানে এটাকে -1 করে দেবে, তাহলে ওটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি যেহেতু 2 দিন করছি, তুমি যদি এটাকে -2 করো তাহলে এই পুরো ভ্যালুটা মাইনাস আসবে, এই পুরো ভ্যালুটা যদি মাইনাস আসে তাহলে আমার আজকের দিনের মিলি সেকেন্ডের থেকে একটা পার্টিকুলার মিলি সেকেন্ড বাদ যাচ্ছে, মানে ওটা আগের হয়ে যাচ্ছে না, একবার হিসাব করে নিই, একদিন আগের তো, তাহলে হ্যাঁ ওটা মাইনাস হয়ে যাবে। দেন এই সেম ওয়েতে তুমি যদি এক্সপায়ার্সে দিয়ে দাও বা জিনিসটাকে, আচ্ছা আমি জিনিসটাকে প্রিন্ট করেই দেখাই আগের দিনের আসে, তাহলেই তো বোঝা যাবে, কত ঝামেলা। আমি প্রথমে আজকের দিনটাকে নিয়ে নিই, আজকের দিনটাকে আমি নেব হচ্ছে ডি এর মধ্যে নিউ ডেট, এটা আজকের দিন। এবার আজকের দিনের সাথে তাহলে ডি ডট সেট টাইম
নিউ ডেট ডট গেট টাইম, মানে পার্টিকুলার এই সময়টা, তার সাথে আমি মাইনাস করবো, এই মাইনাস সরি প্লাস করবো ধরো একদিন আগে, তাহলে -1 ইন্টু -1 মানে হচ্ছে ওই প্রত্যেক দিন একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টায় আবার 60 ইন্টু 60, তার সাথে 1000 গুণ করলাম, একদিন আগে গেল, ঠিক আছে। এবার যদি আমি লিখি ডিটাকে যদি দেখতে চাই, দেখো আসছে টিউসডে, কালকে 28 তারিখ, আমি যদি ওটাকে 2 দিন আগের করতাম, -2 করতাম, তাহলে আসতো মন্ডে, বোঝা যাচ্ছে। তাহলে এই জিনিসটা মানে অনেকটা ফ্লেক্সিবল, মানে এখানে জাস্ট আমি একটা প্যারামিটার চেঞ্জ করবো, একদিন আগে 2 দিন আগে না একদিন পরে না 2 দিন পরে, জাস্ট প্লাস মাইনাস করে আমি ব্যাপারটাকে খুব সহজে অ্যাক্সেস করতে পারছি। তো তুমি যদি ওই যেটা দেখালাম কোনো একটা কুকির ওই এক্সপায়ার্সে এই একদিন আগে দিয়ে দাও, ডিলিট হয়ে যাবে। তুমি একটা বাটন রাখবে, একটা ফাংশন রাখবে, বাটনটা ক্লিক হবে, যেটা আমি আগেরটাতেও দেখিয়েছিলাম যে পার্টিকুলার কোনো একটা টাস্ক কী করে ডিলিট করবো, তাহলে এখানে তুমি পার্টিকুলার কোনো একটা কুকি কী করে ডিলিট করবো, সেম লজিক ইউজ করে করতে পারো। আর সবথেকে বড় কথা হচ্ছে ওই টাস্কটাকে এই কুকিটাকে দিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো তাহলে। না হলে এখানেই শেষ করবো। দাদা বলছিলাম ওই কথা খুব আস্তে ডলার আসছে, সাইনটাকে, কথা খুব আস্তে আসছে। হ্যাঁ শোনা যাচ্ছে এখন? হ্যাঁ বল। হ্যাঁ বলছিলাম ওই ডলার সাইনটাকে একবার কেটে রান করো তো দেখি কি আছে। কি ডলার সাইনটা কেটে রান করবো না কি বলছিস? মানে ওটাকে ডলার সাইনটা না দিয়ে, আরে ডলার সাইনটা না দিলে অনেক বড় হবে, যার জন্য তো ডলার সাইনটা ইউজ করা কি মুশকিল। ডলার সাইনটা না দিলে জিনিসটা কিরকম হবে আমি নিচে লিখে দিচ্ছি, এটাকে কাটছি না। ডলার সাইন না দিলে কিরকম হবে, ফার্স্টে আমাকে কি বলে যেটা আছে তার ভ্যালুটা লাগবে, তার সাথে আমাকে ইকুয়াল টু দিতে হবে, তার সাথে আমাকে ভ্যালু বলে যেটা আছে তার ভ্যালুটা লাগবে, তার সাথে আমাকে কনক্যাটিনেট করতে হবে পুরো সেটিংসটা, এরকম ভাবে হবে। চালাবি, নিজে চালাবি। এই জিনিসটা তোর কি এই জিনিসটা বেশি জটিল লাগছে না এই জিনিসটা বেশি জটিল লাগছে? এটা একসাথে পুরোটা লেখা আছে, জিনিসটা সুবিধা তো। বারবার প্লাস করে লিখলে তো আমার মনে হয় যেন দেখতে কেমন যেন একটা অসুবিধা হচ্ছে। আচ্ছা মানে ডলার ওই লেখাটা ওইটাকেই ছোট করে লেখার জন্য ডলারটা হ্যাঁ অবশ্যই, ওই কনক্যাটিনেশন গুলোর জন্য বারবার করে প্লাস করতে হয় না। এই জিনিসটা পাইথনেও আছে, জাভাতে বোধহয় নেই, আমি জানি না জাভাতে আছে কিনা। পাইথনে জিনিসটাকে বলে স্ট্রিং লিটারাল, না 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 পাইথনে বলে এফ স্ট্রিং, লিটারালটা অন্য জিনিস। পাইথনে এফ দিয়ে লেখে। দাদা ওইটা একবার লিখে দাও ইয়ে কমেন্ট করে, তাহলে ওটা পরে সুবিধা হবে। তুই নিজে লিখে রাখ না, নিজে করবি না কেন, তুই নিজে এক্সপেরিমেন্ট করবি, চেষ্টা করবি লেখা। আমি লিখে দিই তো হয়ে গেল, দেখালাম। আর তো তোমরা যারা সি জানো তাদের তো মানে জিনিসটা মানে ঠিকঠাক হওয়ার কথা, কারণ সিতে তো ওই তুই তো সি জানিস, সিতে তো পার্সেন্ট ডি করতিস, দিয়ে কমা দিয়ে তারপর ভ্যারিয়েবলগুলো দিচ্ছিস। এখানে ডাইরেক্ট সেই পার্সেন্ট এফের জায়গায় ডাইরেক্ট ভ্যারিয়েবলগুলো বসিয়ে দিচ্ছি, একই তো ব্যাপার, ওরমভাবে ভাবলেই তো হয়ে গেল। বুঝেছিস কি বলতে চাইলো? আচ্ছা হ্যাঁ বুঝেছি। প্লাস দিয়ে নিজে লিখবি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যারা সি জানো তাদের এইরকম ভাবে ভাবলে সুবিধা হবে। ওই পার্সেন্টেজ না করে জিনিসটাকে আমি ডাইরেক্ট আর কি ভ্যালুটা লিখে দিচ্ছি, এরকম ব্যাপার। বুঝলাম। ওটা বেশি সুবিধা না, আমার এই জাভাতে এই ব্যাপারটা এসেছিল কনক্যাটিনেট করে, আমার ওটা একটু বিরক্ত লাগতো। মানে প্রথম কথা আমাকে বারবার স্ট্রিংটাকে ভাঙতে হয়,
তারপর প্লাস দিয়ে লিখতে হয়, এটা দেখতে বড় স্ট্রিং হলে দেখতে খুব খারাপ লাগে। এই ব্যাপারটা এইটা যেটা আমি HTML-টা লিখেছিলাম, তুমি ভাবো এখানে যদি আমার করতে হতো, আমাকে এখানে স্ট্রিংটাকে ভাঙতে হতো, এখানে কনটেন্ট আবার এখানে ভাঙতে হতো, আবার এই জায়গায় ভাঙতে হতো, 4-5 জায়গায় ভাঙতে হয়। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন আছে নাকি? না, আবার ক্লাস তো জুলাইতে হবে, তো আবার ক্লাস। হ্যাঁ, তোমাদের পরীক্ষা, আমি চেষ্টা করবো, বললাম নেক্সট মান্থে কিছু ভিডিও আপলোড করে দেওয়া। আমার নিজেরও কিছু টপিক দেখানো বাকি ছিল, ওই সুবিধাই হবে আমার, আমি অনেক কটা ভিডিও করার টাইম পেয়ে যাবো। আমি প্রথম দিকটায় হয়তো টাইম পাবো না, মাসের শুরুতে আমার পরীক্ষা আছে একটু, শেষের দিকে আমি বেসিক্যালি করতে পারবো। তোমাদেরও বলছো পরীক্ষা থাকবে, তো তোমরা তো অত বেশি তো দেখতেও পারবে না পড়াশোনা করো। ঠিক আছে, ঠিক আছে, কোশ্চেন না থাকলে তাহলে আর লিভ করতে পারো।